ওই কথা তো একটা মনে পড়ছে নাকি কইলিটা ওই একটা ডাহা গেছে কই গেছে তো ঢাকা গিয়া তে খেয়াল করো তোমরা করলে বিরক্ত করো না কথা যা কোনের আমি কয়া তোমরা কথা কইও না কই না গেছে কথা না কই না গেল ঢাকা গিয়া সেইটা তে মতিঝিল শাপলা চত্বরের খেলুইয়া ওসা বিল্ডিং গনে আরে কত স্যার এটা তো এটা তালায় তালায় গনছে পরে আরেক বেড়ায় ঢাকার ভাটফার হ্যাঁতে বুঝালেছে তে নতুন আর না হইলে তে ঢাকার বিল্ডিং গণনের কথা না তো হাতে যখন গন্তে আছে ফিসে দেখে দাদা কি গন্তে আস কইয়া বিল্ডিংটা ভাই ওর সাথে হাজার কয়তালা গনছি কয়তালা গনছ কয় ভাই গন্ডে কি তা কয় প্রতি তালায় 20 টাকা করে দেওয়ান লাগে তো হাতে কয় যাও তো ওইলে আর বাড়াইয়া কই জানো কি তে গনছে 40 তালা কইছে 30 তালা 30 তালা তো দাও তিন দোকানে 600 টাকা দাও তো হাতে 600 টাকা দিয়া বাইতে ইয়া কয় দান্দিল বাজারও ডাহার মানুষ না বিলে এত সালা আমার লোকে তো পারছে না কয় কিতা 30 তালা 40 তালা গন্ডা 30 তালা কইয়া 800 টাকা ফানা 600 টাকা দিয়ে বাইতে ইয়া করছি হেতে যে মুডে ফানা না এটা তো তে কইতে পারত হেতে তো ফাউটে হানিছে তে তো আর এটা কইতো নাউজুবিল্লাহ কোন না কেন হ্যাঁ তো আরো মজা মারতে আছে 60 টাকা বইয়ে বইয়ে কি ডাহার তালা না বিলে সালা আমার লোকেও তো পারে না 40 তালা গন্ডা 30 তালা কইয়া 600 টাকা দিয়ে 800 টাকা 200 টাকা লিয়ে বাইতে ইয়ে বুঝছি না ফার্সিনি আটকাইতো এবার আরো বুঝ জানা মনে করছে মারাইয়া কই দেন আছে ওই দেন হিসাবটা মিলেই লই হিসাব তাইলে একদিনে কত না 160 তাইলে এই সপ্তাহে কত মাসে কত বছরে কত এবার আর বয়স হয়েছে 85 বছর এবার বলো আমরা যে আনন্দের লোকে দিন কাটাইতে আসি ওটা যদি পানির হিসাবটা আল্লাহ চায় শুধু পানির হিসাবটা আর কিচ্ছু না পানির হিসাবটা চাইলে এবার আপনি কন দিনে 160 সপ্তাহে কত মাসে কত বছরে কত 85 বছরে এই মুরব্বী বেড়া বুড়া বেড়ারা শুধু ফানি বাবদ আল্লাহরে কত টাকা দেনা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা শুধু পানি বাবদ তুমি আমি কত টাকা দেনা হইলাম মুসলমান তোমার ঊর্ধ্বশ্বাস উঠে গেছে তোমারে নিয়ে আইসিইউতে ভর্তি করছে আইসিইউর ভিতরে তোমারে স্যালাইন লাগাইছে তুমি শ্বাস টানতে পারো না তোমার ফুসফুস দুর্বল হাড় দুর্বল হয়ে গেছে তোমারে অক্সিজেনের সিলিন্ডার লাগাইছে তুমি ঘন্টায় কত দানা হইছ এবার বলো 80 বছরে শুধু বাতাস থেকে যে অক্সিজেন নিছ আমার আল্লাহরে কত দানা হইছ বলেন সুবহানাল্লাহ কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি কয়দিন থাকবেন দুনিয়াত কি করবেন আল্লাহ হিসাব চাইলে কি করবেন আল্লাহ কি সুন্দর ইসলাম দিছে মানলেন না তো কত পরিপূর্ণ একটা ইসলাম দিছে আপনি মানলেন না কত বুঝান আপনারে বুঝাইছে শুক্রবারে মসজিদ ইমাম সাহেব বুঝায় ঈদের নামাজের সময় বুঝায় নাগাইশের হিসাবে আইয়া মিজানুর রহমান আতিক হিসাব আইয়া এলাকার ভিতরে মাহফিল কইরা কইরা বুঝায় কত আলেম ওলামা দূরের তাইয়া বুঝায় আপনি ইসলামটাই বুঝাইতাম পারলাম না আপনি রে আপনি মনটা যা ধরে তা করেন আপনার হলো বিড়ি টানারা বন্ধ হইছে না আপনার হলো নামাজ ছাড়ারা বন্ধ হইছে না আপনার মতো বয়স্ক মানুষ দাড়ি টাড়ি লইয়া টুফি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া আপনি যখন বিড়িটা টানেন শয়তানে বেড়ে বুধ আইস দিয়া খাল ভরি দিয়া ঠিক নেই রিক্সাওয়ালায় বিড়ি টানুক ইটার বার টাকা বেড়ায় বিড়ি টানুক মাছ ধরিনে বেড়ায় শীতের ভিতরে জাল টান দিয়ে বিড়ি টানুক এটাতে মনটাতে বুঝতেও যায় আপনার ক্লাস তারার ক্লাস এক ক্লাস না তারার ক্লাস আপনার ক্লাস এক ক্লাস না আমি নাগাইশের ফিসাব যদি হন পাঞ্জাবিটা খুললা দামদুল বাজারের মাইদি দেখা দৌড় দেই মানুষে বলছে যে হুজুরের মাথাটা বোধ শেষ হুজুরে কেমনে উদাম হইয়া দৌড় দিল নাগাইশের ফিসাব হুজুর এবার আমরা সম্মান করি এত এত মর্যাদা দেই এবার মতো মানুষে পাঞ্জাবিটা খুললে কেমনে দৌড় দিল আমার মতো মানুষে আসলেও পাঞ্জাবিটা খুললে দৌড় দিলে যেমন মানুষে আমার সিসি দূর দূর কইব আপনার মতো দাড়িওয়ালা মানুষটা টুফিওয়ালা মানুষটা যখন বিড়ি টান দেন শয়তান এবার ইয়া দৌড় দেয় আপনার
দূর দূর সাই সাই করে। আপনি বুঝেন না, শুনেন না, আপনি শুনেন না, আপনার লজ্জা নাই, শরম নাই, আপনার চামড়া হোড় হইয়া গেছে গা। টান দিলে হেন্দে ভিতরে গাঁথা হইয়া যায় গায়ে, বিড়িটা টান দিলে ভিতরে গাঁথা হইয়া যায়, দাঁত নাই তো, বিড়ি গালটা বেড়ে ভিতরে ঢুকে যায় গায়ে, এরপরে বেড়া টানবো কিও কারবার কি ঠিক কিনা কও? ও মুরব্বী বাবারা তোফাও ধরে কইয়া যাইও নাগেশের হিসাবে যদি আর কোনোদিন না ইয়ে কথাটা মনে রাখেন, কলজার ভিতরে গেইটা রাখেন কথাটা। আব্বারে কইয়া যাইতে আসি সাবধান, যারা অহনো বিড়ি খান বন্ধ করে, অহন বন্ধ করে, এটা মোর্চা দিয়ে তোর বিড়ির গোষ্ঠী মারি, এটা কইয়া মুড়াইয়া ফাড়াইয়া কামলা আড়ুর মধ্যে ঢুক আর মুড়ার মধ্যে ঢুক ফাইলাম মুড়াইতে মুড়াইতে। কেন আপনি এই কাজ করবেন? আপনার মতো মানুষ আল্লাহ করলে বয়স হয়েছে, এক সময় যা করছেন করছেন, সব সময় সব কাম মানায় নাকি আপনারে? হ্যাঁ, সব সময় সব কাম মানায়? আপনার মতো মেসে বেনামাজি হইবেন, আপনার মতো মেসে বিড়ি টানবেন, আপনি নাইরাত করবেন, বিয়ে দিয়ে লাইছেন, নাতিন জামাই বেড়ে এবার হয়তো ইয়ে আপনার নাতিন জামাই লোকের শাক দইরা, হ্যাঁ তো বিড়ি টানেন, আপনিও বিড়ি টানেন, কি কারবার? কি কারবার? আব্বা কুদ্দুর চিন্তা করে না থাকতেন না দুনিয়ার। নবীজি খুব দুঃখ করে কইছে, খুব কষ্ট করে কইছে, রে আরে বুড়াটি যখন গোনা করে রে আমার কলজাটা ডর করে। কি বড় কথাটা কইছে, কয় বুড়াটি যখন গোনা করে, এই বুড়াওনের পরেও যখন আল্লাহর ডর অন্তরে ঢুকে না, এই মানুষটির লেগে আমার বেশি ডর করে, বড় বেশি চিন্তা লাগে। বুড়ো হইয়া গেছে গা, টান টান চামড়া আসিল, অহন ফটা হইছে, দাঁত আসিল, কামড় দিয়ে আড্ডি বেড়ে করকুল দিয়ে টালাইছে, কই মাছের মাথা তো জীবনে হালাইছে না, মরমরি মরমরি দিয়া কই মাছের মাথা মুথা কলজা মলজা বেড়াইয়া খাইয়া লাইছে। অহন তো সেই দিন নাই আব্বা, আপনার টান চামড়া ফটা হয়েছে, আগে লাতি দিয়া বল লইয়া গেছেন গিয়ে হেইফারও, কুত্তা বেড়াইয়া লাতি দিয়া খালের হেইফারও করে লইয়া লাইছেন, কিন্তু অহন তো নিজে লাতি দিতে দিতে খুচুরি ফুরি জিজ্ঞার, কমরও দৌড়া জিজ্ঞার, দুইজনে দৌড়া বাইতে দিলা তেল মালিশ করে, এরপরে হুটটা হঠাৎ থাকে হয়েছেন 7 দিন। আগের দিনটা আছে আপনার, সময় আপনার নাই, এরপরে আপনি মনটা যা ধরে তা করবেন, এটা হয় না, এটা হয় না, এটা খাজা মাইক, এটা রাইকা দিলাম খাজা মাইকটা, হেন এটা এত লাগে, এত কারিয়া মার হাবা কর ভাইও, কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে। আমি কাছে দেখে আনবো না, সুইরা মাইরা করতাম পারি, আরে খুচুর ডরও তো কত নাই, আমার তো ডর নাই, এর লেগে আমি কইয়া লাইতাম পারছি, না হইলে বিড়ি খাওয়াই না মিল্লা দৌড়ান দিলে আমি থাকতাম ফোরা মেহন। আব্বা মুরব্বীরার 1 নাম্বার সবক, মুরব্বীরার 1 নাম্বার সবক দিলাম। আর যায় এতদিন যারা বিড়ি খাইছেন, যারার বয়স 40, বিড়ি সকলের লেগে নিষেধ, তারপরে 40-এর উপরে যারার বয়স হয়ে গেছে গা, দয়া করে আর খাইয়ে না, ডাক্তারও না করে, ইসলাম ওইটারে সমর্থন করে না। এটার ভিতরে দুর্গন্ধ, এটার ভিতরে ধোঁয়া, এটার ভিতরে আগুন, সবটি জাহান্নামের লক্ষণ, ঠিক কিনা কম? জাহান্নাম ধোঁয়া হবে, জাহান্নাম আগুন হবে, জাহান্নামে দুর্গন্ধ হবে, বিড়ির ভিতরে 3টা জাহান্নামের লক্ষণ। আপনি জাহান্নাম লই আটকে আছেন, এরপরে কইবেন জান্নাত দিয়ে, আপনি জান্নাতের জাকাতে তো জান, আপনি জান্নাত দিত কেমনে? আপনি জাকাত গেছা? দয়া করে আল্লাহর হস্তে কথা প্রসঙ্গে আইছে, এটা কইলাম, আল্লাহ যেন কবুল করে। তাইলে 1 নম্বরের প্রশ্ন হইল আমি, মন দিয়ে হুনছত্তা তোরা, আমি, এখন আমি মুসলমান, সবাই বলো আমি, একজনও বাদ থাকবা না, এটা কিন্তু ইমানের প্রশ্ন, এমন কোনো শয়তানি নেই, এটা মনে ধরলো কইলাম না, নাই, আমি কইছে আমি, সবাই কন আমিন। তাইলে একজন হিন্দু যা করতে পারে, মুসলমান কি তা করতে পারবো? কথা কথা হিন্দুয়ে পূজা দেয়, আমরা কি এটা দিতাম পারা? হিন্দুয়ে মূর্তির সামনে গিয়ে এটা করে, আমরা কি এটা করতাম পারা? তো হিন্দুয়ে করে মূর্তির সামনে, আমরা তারা করে মাজারের সামনে, ঠিক নি রে? একে তো এতক্ষণ দিয়ে কইলেন আমরা মুসলমান, হিন্দুয়ে যা করে আমরা করতাম পারতাম না, তো হিন্দুয়ে মূর্তির সামনে গিয়া নম 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 কইরা গিয়া সেটা হিন্দুয়ে পূজা দেয়। আপনিও মাজারের সামনে গিয়া, আমি অনেক মানুষ দেখছি মাজারও ঢুকিয়া ফিস দিয়া বার হয় না, আরে পুরো সাংঘাতিক জিনিস, তো কিতা করণ লাগবো? বারুইতাছে তে বার হয়,
আছে নেই কারবার? কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। আপনি কি শুরু করছেন? কি শুরু করছেন আপনি? আপনি মুহে কইবেন মুসলমান, কাম করবেন হিন্দুর মতো, কাম করবেন কাফের বেদিনের মতো। কিসের মুসলমান বুইয়া? মুহে মুহে কইলে আপনি মুসলমান, আপনি কাম মুহে মুহে কইবেন বুইয়া। কইছে খেত কুদ্দুর আছে, ফত্তন রাখছি আপনি। আপনি বুইয়া মানি জমির মালিক, ভূ সম্পদের মালিক, তারে কয় ভুইয়া। আপনার এক কোনা খ্যাত নাই, আপনি সরকারি জায়গার মধ্যে সইয়া দিয়া থাকেন, আধাখানি ফত্তন রাখছেন, তাও তো বিদেশ যাওনে আপনি ভুইয়া লেহেন। আগে না হইলে আসিল তো যদি থাকতো, আপনি যদি মনে করছেন ভুইয়াটা সুন্দর লাগে হেবাটার মতো, একবারে নতুন বাড়ি করিয়া কইলে হ, বাড়ির উপরে দিয়ে আমার নাম লেহ, কয় কিতা লাগতা, কইলে মরহুম আলহাজ আব্দুল করিম। কাউ মরহুম তো মারা গেলে না, কাউ এত কথা তোমার জিজ্ঞেসি না, আমি বাড়ি করছি, আমার টেহা দিয়া লাগবা, তুমি মরহুম শব্দটা দেখছো ওজন কিরম, মরহুম ওজনে তো হবে, এটা কি মৃত্যু মনে করছো? মরহুম। হ্যাঁ, তো যাতা বেড়া মরহুম লেখা বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কর না কেন? আব্বা, আপনারা তো আমার ঘরের মানুষ, কত জায়গাতে আল্লাহ নিল আমার ওয়াজ করাইতাম, আপনারা কইলাম আমার ঘরের মানুষ, আপনারা কইলাম আমার কলজার মানুষ। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে আমারে জান্নাত দেয়, আর আমি যদি দেখি আপনারা জাহান্নামে যাইতে আছেন, কলজাটায় মান্তটাকে চিল্লান দিয়ে ফুটেছে জ্ঞান। এই মানুষটি সারা জীবন চললাম, এহেন দিয়ে আইলাম গেলাম, মানুষটি আমার বাড়ি না গাইস, এলাকার মানুষগুলো এলাকার মানুষের ওয়াজ শুনে না, আর তারা দৌড়াই আমার কথা শুনতে আইছে। আমার কথায় যদি আপনার একটু পরিবর্তন না হয়, কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব, আমি আসামি হয়ে যাব, আল্লাহ আমাকে ছাড়বে না। তুমি নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করছো কিতা, এবার হরইয়া রয়েছে, তুমি টিপ দিয়েছে দানা এবারে বার করে লাগবে না, এবারে তো চিল্লাইবি, ঠিক রে? ফরার উপরে কি শেখ দাও না গাইলা লাও? তো গালতাম গেলে কি এবার হরা এবার কি আরাম লাগবো না কষ্ট লাগবো? সাময়িক কষ্ট লাগবো, কিন্তু ফরে দিয়ে আরাম পাইব। যতদিন ফরাটা শুকাই যাবে তখন বেড়া নিশ্চিন্ত। আর যদি ভিতরে এই দানাটা থাকে, রেগুল দেবার হইব, হেগুল দিয়ে বাড়িব, কতক্ষণ উড়াত, কতক্ষণ আহত, কতক্ষণ রানো, এই সাইডগুল দিয়ে বাড়িব। আর টিপ দিয়ে দানাটা মানে বার করে লাউন গেলে, ফুসটুস দিয়ে পরিষ্কার করে লাউন গেলে আপনি হরাত থেকে মুক্ত। আমরা ফোড়াইও রয়েছে, আজ যে আমরা অপারেশন করাম, অপারেশন করতাম গিয়ে দুইজনে যাতা দিয়ে ধরবো, এবারে গালাগালি করবো, ফদাফদি করবো, টিপ দিয়ে কি দানা বার করন না রাইকা দেওয়ার কথা কোনো দো, দানা বার করন না রাইকা দেওয়ান রে। সুতরাং আমরা নিজেরার মানুষ, আমরা ভিতরে যেহেতু ফুসটুস জমছে, আর যা কেসির মাথার ভিতরে গছ কাফড় লাগাইয়া ভিতরে ডুহাইয়া গুড়া দিয়া চিল্লাইতে পারবা, সারাসারি নাই, একবারে পরিষ্কার। জীবনে যেন হোরার আমরা গুণ দিয়া নাই, হোরায় যেন আব্বারে কেলা। এই মাইরের নমুনা দেখলে আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এক নম্বরে আমি কে কথা না, এক নম্বরে আমি কে। আবার এখন আমরা ওই হেতারার মতো কাম, আমি কে তুমি কে, তোমরা কইবা মুসলমান মুসলমান, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, সবাই পড়ো আমিন। আপনি কি একমত? আচ্ছা, প্রশ্ন না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা, তে বয়সে শুধু কিন্তু বুদ্ধি করে ধরে রাখছে কয়টা না? এক নম্বরে, দুই নম্বর কে আমাকে দুনিয়ায় পাঠাইলো। হ্যাঁ, সুন্দর, অনেক ছেলেরা জবাব দেওয়া দিছে আল্লাহ পাঠাইছে, ওকে ফাইন, জবাব এটাই। এটা এই জবাবটা এমনি নানি আমরা কোরআন শরীফ তেন কেডা আমরা ফাড়াইলো, আল্লাহ কেডায় কইছে কি কয়, এটা আমরা আল্লাহ তো শুনানোর দরকার আছে, দরকার আছে। কে আমাকে পাঠাইলো? আমি আল্লাহর একদিন শিখাইলাম, আল্লাহ আমরা স্বীকার করছি কল্পবাসার মানুষ, ধান্যদুলের মানুষ, দীর্ঘভূমির মানুষ, মহালক্ষ্মী পাড়ার মানুষ, কালেম আমরা এই এলাকার যারা মানুষ আছি সবাই মিলে স্বীকার করলাম কল্পবাসের মানুষ। আমরা পুরুষ মহিলা, আমার মায়েরা, ঘরের কোনায় যারা শুনতেছে, সবাই মিলে আমরা একমত হইলাম আমরা মুসলমান। আবার আমাদের জানতে মন চায় কে আমারে পাঠাইলো,
এবার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষকে আমি পাঠাইছি, মানুষকে পাঠাইছি আমি বলে দিয়েছি। আমি কোরআন খুলে দেখি, কোরআনের ভিতরে ৩০টা পারা, ১১৪টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। সুবহানাল্লাহ কয় না? ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা জানতে চাও মানুষকে বানাইছে, আমি বানানোর আগে তোমরার কথা কইয়া দিছি। ফেরেশতারা আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ কইতাম না? ও কল্পবাসের মানুষ, তোমরা জানতে চাইছিলা কে আমাকে পাঠাইলো? আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনের বুকে একটা কওম, একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। তাইলে আমরারে বানাইছে কে? আমার কথা কয় না, কে বানাইছে? আবার আইয়ান আসল এই তাকাও না আমার দিকে, তাকাও, ডাকতে আসি তো, চাও না, অসুবিধা কিন্তু চাইলে কি তাতে কান্দে? কইতে দিয়ে আরো খুশি মনে থাকতো চায়। তুমি তারে তো লই আইছো উডনের নিয়তে, তো দিয়ে আইও তোর তো ওয়াজের মাঝে জামা। আচ্ছা ঠিক আছে, বুঝছি, হ্যাঁ দিয়ে আইয়ান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়েছে। আইতাছে তো মার হাবা বলো, কথা বললো না, মন দিয়ে শোনো। তারে দিয়া আপনি ফাতলা ফাতলা কাজ দিয়ে আইয়া পড়েন। ওয়াজ আপনার লিগে গাড়ি করেছে তো, তাইলে আমরা জানলাম কেডা বানাইছে আমরা রে? হ্যাঁ মাশাআল্লাহ, কেডা বানাইছে রে? এখন আরেকটা আসল জিনিস জানতে হইব, কেন বানাইছে। ১ নম্বরে আমি কে, ২ নম্বরে কে বানাইলো, ৩ নম্বরে কেন বানাইলো, আমার কি কাম লাগে। আবার সহজ করে কই, হ্যাঁ দক্ষিণ দিকে যে বাতাস আইয়ে উত্তর দিকে, আমরা কেউ ফুটু দিছেননি জীবনে? কথা কথা ফুটু দিছা যে হুজুর আমি বাউনফাড়া খেলিয়া ব্রিজের উপরে ফু দেওয়ানে আমরা কলফাসের তারা বাতাস পাইছি, এরকম জীবন হয়েছে নি? নাইগরের তারা ফু দেওয়ানে আমরা নাগাইশ গিয়া বাতাসটা লাগে, এরকম হয়েছে নি জীবনে? তাহলে এই বাতাসটা, এই শোনো, বাতাসটা দক্ষিণতে উত্তরে নিতে কোনো মানুষের ফু লাগে না। আরো সহজ করে কই, এই যে আমরা সূর্যটা যে সহালে উঠে সন্ধ্যার সময় যে ডুবে, আমরা কেউ কি হ্যাঁ নাকি আলগি দিয়া তুললা দিছে, যাইতা নোয়াইছে? সূর্য তুলতে তোমার আমার কাজ লাগে না, সূর্য ডুবাইতে তোমার আমার ধাক্কা লাগে না রে ভাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে, দক্ষিণের বাতাস উত্তরে নিতে তোমার আমার ফু লাগে না। এই যে বড় বড় পাহাড় দেখো, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে বিশাল পাহাড় দেখো, এত বড় পাহাড় বানাইল কোনোদিন নাগাই সেতে 50 জন, কল্পবাসেতে 50 জন, ধান্য দুলতে 50 জন, কোনোদিন মাডিকা ডুন্না লোক আমার আল্লাহ পাহাড় বানানোর জন্য নেয় নাই। এই যে শালদা নদী দেখো, এই যে গোমতী নদী দেখো, পদ্মা নদী দেখো, মেঘনা নদী দেখো, কলু কলু বেগে বয়ে যায় নদী, কিন্তু এই নদী কাটার জন্য কোনোদিন কোনো মাট্টুল্লা লাগে নাই, ঠিক কিনা? তাইলে এবার আসে হিসাব মিলাই ফেলি, পাহাড় বানাইতে মানুষ লাগে না, নদী কাটতে মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষ লাগে না, তাইলে মানুষ আল্লাহ কেন বানাইলো? আসো আবার কোরআন শরীফ রে জিগাই, ও কোরআন, কোরআন রে তুই আমারে কো, আমি দুনিয়ায় তাইয়া কি কামো লাগলাম, আমারে কে রে আল্লাহ পাঠাইছে? কোরআন যেন আমারে ডাইকা কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস,
ও মানুষেরা, ও বুধু, তোমরা আবাদত করো রব্বাকুম, তোমাদের যিনি রব, আল্লাযী খালাকাকুম, রব কারারে কয় যিনি তোমাদেরকে বানাইছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তিনি তোমাদেরকে বানায় নাই, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার দাদি, তোমার নানি, তোমার আম্মা, তোমার সৈদ্য গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানাইছে, ও বধূ তোমরা সবাই মিলে ইবাদত করো রব্বাকুম, তোমাদের সেই রবের, অর্থাৎ ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। ঘুম আসছে? আরাম করে বসো, সুন্দর করে খেয়াল দিয়া বসো, খেয়াল করে বসো। তোমরা দুইজন এরকম করতেছো কেন বাবা? তোমরা ছোট মানুষ তো এরকম করতেছো কেন? একটু পরে পরে হাসো। কি এটা কি তুমি কি ফাঁকো? হ্যাঁ, তারা কয়বার ইশারা দিছি হচ্ছে কি? সুন্দর করে বসো, আমিন কর। কিরকম দমক হয়নি? আরো ফারি, খুব সাবধান। তেমন করছে ফারি না, অন্য তান বেড়াইয়া ফারি। আমিন বলো, জোরে বলো। নষ্ট এক দুইজনের কারণে মাহফিল নষ্ট। এক মন দুধের ভিতরে একটা সালার ফোড়াই তো যথেষ্ট। তুমি শয়তানি করলে আনো বইয়া বইয়া, ভিতরে ভিতরে একটা নিমকি আছে, আসলে তুমি একটা মিসকি শয়তান তুমি এসে তুমি হাসাহাসি বন্ধ, সুন্দর করে কথা শুনে আমরা আসল জায়গায় আয়সা করছি। তাইলে আবাদত করবো কার? জোরে কোনো কার? আবাদত করতে হবে আল্লাহ, এবং এই আবাদতে কাউকে অংশ দেওয়া যাবে না। এই আবাদত একমাত্র আল্লাহ। ও আরো সহজ করে কুই, আরো সহজ করে কুই, একেবারে মন দিয়ে খুললে শুনেন। আপনারা কয় ভাই? 3 ভাই। তা উনি তো একজন আছে আমরা মাহফুজ ভাই, আরেকজন ভাইয়ের নাম তো নাজমুল। মাহফুজ আর নাজমুল, আমরা তারা মনে করেন 2 ভাই 3 ভাইয়ে, তো 2 ভাইয়ে তারা দান্নদুল বাজারও বইয়া রয়েছে। খুব খেয়াল করেন, করলাম সিহন কথা, মাহফুজে আর নাজমুলে বইয়া রয়েছে দান্দুল বাজারও, বইয়া বইয়া গাইয়ের দুধের চা বেছে একদম হলো। তারা দুনো ভাইয়ে বইয়া বইয়া ভাই আইনো এই 2 কাপ চা খাইয়াই, এই শীত পড়ছে যেহেতু, আর দেশি গাইয়ের দুধের চা, এবার রাইতের চাটা ভালো হয়, সারাদিন লাগে যে জাল দেয়, দুধ করে গাড়া গাড়া হইয়া থাকে, অনেক মজা আছে, মনে হয় জিব্বাত লাগিয়ে থাকে। দুনু ভাইয়া গেছে চা খাইতো গিয়া মাহফুজের একজন, আপনার ছেলের নাম কর? আদিলুর রহমান। এই মাহফুজের ছেলে আদিলুরে মনে করেন ঢাকা ইউনিভার্সিটি পড়ে মনে করেন, তো হেতে ডাহাতে আইয়া নামছে বাউনফাড়াতে অটো রিক্সা দিয়ে আইয়া নামছে দান্দুল আইয়া দেহে দোহানের ভিতরে তার আব্বাই মাহফুজে আর তার চাচায়, আরে ভাই কি নাজমুল হাসান, নাজমুলে আর মাহফুজে দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায়। এখনো ঢুকছে কারায়? কথা কাটা আদিলুরে কেডা ঢুকছে? আদিলে কার ফুট? মাহফুজের ফুট আদিলে ঢুকিয়া দেখে যে আদিলে নাজমুলে বাহে চা দুজনে বইয়া বইয়া চা খায়, দোহানটা ভর্তি মানুষ। এমন টাইমেতে ঢুকিয়া আদিলে ঢুকিয়া সেটা মাহফুজের ফুটে, মাহফুজরে আব্বানা ডাকিয়া গিয়া সেটা ইয়া নাজমুল রে গিয়া সেটা কয় আব্বা কেমন আছেন, কইয়া সেটা ফাউদের আব্বা ডাকছে কারে? সাসারে। ফুটকা মাহফুজের, হাই ফুটকা আব্বারে কেলাইছে কারে? নাজমুল রে যে আব্বা ডাকলো, দোহানটা ভর্তি মানুষ, হগলে চিনে এটা কার ফুট, হগলে কি দুম ধরে রয়েছে না আইস দিয়ালাইছে, হাসি দিছে পরে। মাহফুজের মনে কি আনন্দ না কষ্ট? আরে ফুট জন্ম দিলাম, কত কষ্ট করে ফুটরে, তুই যখন জন্ম হইছ তুই বয়সের আগে বাড়ি গেছ, তোর বয়স 10 মাস 10 দিনের আগে তুই দুনিয়াতে আইয়া পড়ছ। তোরে লিপিউ না কি জানি কয়েকটা এনআইসিউ, যেটার ভিতরে বাচ্চাদেরকে রাখে গ্লাসের ভিতরে, এটা কৃত্রিমভাবে তারা বাছাই রাখে। এনআইসিউর ভিতরে তোরে রাখিয়া তৎকালীন জমানায় আমার 2.5 লাখ টাকা বিল আইছে। তোরে আমি তিল করে বড় করছি, সরকারি হাই স্কুলে পড়াইছি, কত প্রাইভেট পড়াইছি, তোর পিছনে আমার লক্ষ লক্ষ টাকা খরচ। আর যা তুই ফুট ইউনিভার্সিটিতে পড়া
আমারে বাদ দিয়া এত্রি দোহানের ভর্তি মানুষ তুই নাজমুল্লারে গিয়ে আব্বারা হস। আরে আমার ফুটু তুই নাজমুল্লার আব্বারা হস। এবার চোখ দিয়ে ভানি পড়তেছে, আস্তে করে বাড়ি আইয়া গড় ঢুকাছে, একটা রুফে শহীদার রুফে বইছে, বড় লগে লগে দেখে এবার কপালের ভিতরে শীতের ভিতরে গাল বাইয়ে বাইয়ে পানি পড়তেছে। এবার আর ওয়াইফে কইতে আছে কিতা আপনার কি মন খারাপ? মন খারাপ কিতা? আমি কি আসিনি? আমি মরি না কেড়ে, আমি মরি না কেড়ে? আল্লাহ আমার কেড়ে দুর্নীতি রাখছে। হলো দোহানটা ভর্তি মানুষের সামনে আর আদিল্লারা, এ আদিল্লারা তেতি নাজমুল্লারা পরীক্ষা বইয়ে রয়েছে। পুরো দোহানের ভর্তি মানুষ সকলে আইসি করতেছে আমি মরি না কিনে। এবার আমরা আসল জায়গাটা তাইয়া পড়ছি। ভাইও নাজমুল আর গিয়া এই মাহফুজ আপন বাইয়ে দো, আপন বাইয়ে দো, ফুদ্দ বাতিজা চাষা দো বাপের মতোই না হইলে আব্বা ডাকছে আর কি, খুশি মনে ডাকছে, ওখানে মুজ্জ হুন্ডে ডাকছে। তো বাহের ভাই চাষা দুজন তো এক মায়ে, দুজনের তো এক বাপে, তারা দুইজনে একজনের চাষারে না হইলে আব্বারে কেলাইছে। এই সাসারে আব্বা ডাকলে মাহফুজের যদি এত কষ্ট লাগে তাহলে আল্লাহ হালাইয়া তুমি যখন মাজারও সাজদা দাও, ফিরের ভাও সাজদা দাও, তখন আল্লাহর কিরকম লাগে হিসাব মিলেই আনতে যাবে, হিসাব মিলে যাবে। একটা লোক উঠতে পারবে না হিসাব না দিয়া। মাহফুজের ফুতে নাজমুল আব্বাটা হনে মাহফুজের কলজাটা ফাইটা জায়গা। আর যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমার বাতাসের ভিতরে অক্সিজেন দিল, যেই আল্লাহ টিউবওয়েলের পানি দিল, ওই ডাবের মাথার ভিতরে গিয়া ওই গাছের মাথার ডাব দিয়া শরবত দিল, আখের ভিতরে রস দিল, ফাঙ্গাস মাছ দিল, ফার্মের মুরগা দিল, তুমি মরে যাইকে তো লইস না, তোমার আল্লাহ বাঁচাই রাখলো, তোমার ফসল মাইট যাইতে লইছি, তোমার আল্লাহ কেমনে টিহাই রাখছে। হেই আল্লাহরে বাদ দিয়া মাজারু গিয়া সাজদা দাও, ফিরের ভাও সাজদা দাও, তোমার আহল কথাটি কইলে কত চিন্তা করেন, বিবেকটারে খাটাইয়া, বিবেকটারে খাটাইয়া। মানুষ আমরা হিয়াল কুত্তা না, আমরা গরু ছাগল না। আল্লাহ আমরা আহল দিছে, বুঝ দিছে। আমরা 100 টিকা নোট চিনি, 10 টিকা নোট চিনি, নিজের ক্ষেত চিনি, ফরের ক্ষেত চিনি। এত্রি মুরগার ভিতরে বেড়িতে দেখবেন নিজের মুরগাটাকে আমরা টকটকিতে ঘর লইয়াই যাবো। কি কারবার কি ঠিক নি রে? এত্রি মুরগা উড়ানটা ভর্তি মুরগা, কত মানুষের 100 মানুষের মুরগা, এবিডি নিজেরটাকে আমরা জানি চিন্নালায়, এবিডি টকটকিটা মুরগাও চিন্নালাইছে। কি কারবার কি? বা তোমার আল্লাহ এত বিবেক দিল, বিবেচনা দিল, কেমনে ফলারে বিদেশ পাঠান লাগবো শিক্ষা লাইছ, কেমনে টাকা কামাই করন লাগবো শিক্ষা লাইছ, খেতার পরে খেত কেমনে রাহন লাগবো শিক্ষা লাইছ। খালি আল্লাহ চিন্তা না, তুমি বড় বড় হইছো দুনিয়া, তুমি আইসলা দুনিয়া খাইয়া তামা তামা করে ডালাও দুনিয়াটারে না দা। তাহলে অহন থেকে আমরা বুঝ হইছে মাহফুজের ফুতে আদিলে নাজমুল আব্বা ডাকলে যেমন কষ্ট লাগে, আল্লাহরে হালাইয়া মাজারু গিয়া সাজদা দিলে, ফিরের ফাও সাজদা দিলে আল্লাহর কষ্ট কি কম লাগে না বেশি লাগে? আমরা কি আল্লাহরে কষ্ট দেয়? আল্লাহরে কষ্ট দিয়ে কি আমরা জান্নাতও যাইতাম? ফারতাম। আহা, আরে এই কাফেরের দলে রে, অসিবের দলে মক্কা শরীফ নবীজিরে কি কষ্ট দিয়ে দিছে রে। বস না, ঠিক আছে, ছোট মানুষ তো, তাই দেব বোধ আবার ওয়াজ তাই আর আইসে নাকি বল। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এখন তোমরার অনুমতির উপরে ওয়াজ নির্ভর করবো। আমি কি মাইক ছেড়ে দিতা না? কইলে ছেড়ে দেব কি জানে ছেড়ে দিতা? আমিন বলো, জোরে বলেন। সামান্য আর কয়েকটা কথা কইয়া আমরা শেষের দিকে যাই। তাইলে আমরা সেজদা দেম কারে? আল্লাহকে। সায়াম কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? বলে মৌলিক সিদ্ধান্ত। এইটাতে চুল পরিমাণে দিক সেদিক যাইলে ইমান থাকতো না। আপনি আবাদত করতে পারবেন, নামাজ পড়ে খেলাইতে পারবেন, কিন্তু এই যে মূল বিষয়টা এটা যদি ঠিক না থাকে, আরে আব্বা ঠিক থাকলে না খেত পাইতো, টেহা পাইতো, সব পাইতো, আব্বা এটাই কি এর খেত, কি এর টেহা, ঠিক নি রে? আমার আল্লাহ যদি ঠিক না থাকে, কি আর জান্নাত, কি আর জাহান্নাম, কি আর নাজ নিয়ামত, কি আর এই নবী রসুল সবে তো খাইছি ধরা, ঠিক কিনা কও? আগে আল্লাহটা থিতাই লইতে হইব, এরপরে আসো নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি,
আসো আল্লাহর এই সবাই আল্লাহরে চিন্তা সরছনি সবাই কোন আমিন। এবার আসেন নবীর ব্যাপারে আমাদের কি ধারণা এটা আমি আল্লাহরে কিন্তু জিজ্ঞেসলাম, আল্লাহ তোমারে তো চিনছি, তোমারে বাদ দিয়া কেউর কাছে চাইলে তুমি রাগো, তোমারে বাদ দিয়া সাজদা দিলে কেউ রাগ, আর রাগো তো কোথায় তো তা রাগ দইবে, এটা কোনো আমরা বুঝছি। এটা ইনশাল্লাহ আমরা আমার দান্দুল কলফাস আমরা যারা কালামুড়িয়া হিন্দিয়া যারা আছি নাকাশ টাকাশ এগুলো দেওয়া মহালক্ষ্মী ভরা ফরসিম ভরা তারা বেড়াই যারা আছি, আমরা যারা মাহফিল আইছি আমরা একমত হইছি, তুমি আর মনে কষ্ট নিও না, আমরা এই ফাওকামের ভিতরে আমরা নাই, আমরা ইনশাল্লাহ এক আল্লাহ চিন্নালাইছি। আপাতত কিছু ঘাটতি টাটতি হইতে পারে, ফলাফান মানুষ তো অনেকে আল্লাহ শেষ রেতে যে হচ্ছে ফজরের নামাজ পড়ছে না, তুমি এটা ক্ষমার নজরে মায়ার নজরে দেখো যেন তে নামাজ পড়ে তুমি তারে তৌফিক দিও, তার মনটারে বড় করে দিও, তে যেন ব্যান্ডায় যদি ঘুম ভাঙ্গা যায় তে যেন নামাজ পড়ে আবার হুতলে লগে লগে ঘুমে ধরে হয়, এরকম একটা লাইন তুমি আমিন কর না কেন, এটা আমরা এরকম একটা বুঝ হয়েছে। এবার আসেন আমি জিজ্ঞেসলাম আল্লাহ আমরা নবীর ব্যাপারে কী তা চিন্তা ভাবনা এই ব্যাপারে আপনি কি কি লাইন গেট করছেন। আমি যখন আল্লাহকে জিজ্ঞেস করলাম মাওলা ও রব্বে করিম নবীর ব্যাপারে আমার ধারণা কি বলে দাও, আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে আমার ব্যাপারে তোমার ধারণা শুনলাম, এখন তোমরা কি চিন্তা করছো। আমরা সবাই মিল্লা চিন্তা করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন থেকে প্রশংসা যতুর হবে সবটাই পাবেন আপনি, ঠিক কিনা? কোনো নেতা টেতা এইটা মিটা হইতো না, সব প্রশংসা এখন থেকে আমরা করবো কার? আল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি খুশি হই, তোমরাও খুশি আমিও খুশি। আবার নবীর ব্যাপারে কিতা করতাম আল্লাহ, আবার আল্লাহ ডাক দেয়া কয় তোমরা আমি আল্লাহর চিনছ, এবার নবীরে চিন্নালাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, যারা পারো না আমার লোক হইন্য হইন্য পড়ো, পড়লে দেখবা কলজাটা ঠান্ডা হয়ে যাবো গা। আবার সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বান্দা মাহফিলে যারা আসছো শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইল সবার জন্য রহমত, বলো সুবহানাল্লাহ। এটা প্রমাণ আসেনি? তোমাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? খুব খেয়াল, গভীর মনোযোগ, মনোযোগ নষ্ট করো না। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার বুঝলাম আমার নবী হইল রহমত, রহমত মানে মায়া, রহমত মানে দয়া। সারাটা জীবন মদিনায় তিনি উম্মতি উম্মতি কইরা কানছে। 63 বছর বয়সে মদিনায় তিনি যখন ঘুমাইছে, আজও তিনি উম্মতি উম্মতি করে কান্দে। আর হাসরের ময়দানে সব নবীরা ইয়া নাফসি বলবে, আমার নবী ডাকবে ইয়া উম্মতি, বলো সুবহানাল্লাহ। এই নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, নবীরে মক্কার মানুষগুলা চিনছে না রে। অসভ্যার দল কাফেরে নবীরে মারত চায়, মিটিং বইছে তারা, নবীরে বিলে মাইরা লাইব, নবীরে মাইরা লাইব। আল্লাহ নবীরে ডাক দেয়া কয় ও নবী আপনি রেডি থাকেন, যে কোনো সময় একদিন ডাক পড়ে যাবে, মক্কায় বোধহয় আপনি আর থাকতে পারবেন না। ঠিক 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 জিবরাইল নবীর আইসা সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? বাবা বাদ যেতে পারবা, কালকা তোমার লেগে মাহফিল থাকতো, বাদ যাওয়া সহজ। আমি তোমার ডাক না দিলে তুমি তো গ্যাস লাগাই, সীমানো তো ফারুই গ্যাস লাগাই, ডাক দিয়ে ফাইতা না।
এমনি ডাক দিয়ে আদর করে কেউ বহাইতো না আব্বা, কেউ বসাবে না। গেলাগা বাইর যাওয়ান সহজ, কিন্তু মাহফিলটা কালকে তোমার জন্য থাকবে না। সুতরাং একটু কষ্ট হইল শেষ পর্যন্ত। মাহফিল তো সব জায়গাতে করি, 33 বছর হয়েছে মুশতাক ফয়েজি মাহফিল করি। আপনারা এখনও তো কয়েকবার আইছি, আপনারা এখন একবার ঈদের নামাজও পড়াইছিলাম। সুতরাং আমি একটা মনের কথা কই, 33 বছর মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা ছোট বাচ্চাটাকে উঠতে দিও না, সবাই মিলে আমরা গোনাগুলো ফালাইয়া আস্তে করে বাড়িতে গিয়া নিষ্পাপ মাসুম হয়ে ঘুমাবো। কতই তো বাড়িতে গেলাম, কতই তো হাঁটাহাঁটি করলাম, এই সুযোগ আল্লাহ সব সময় দেয় না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। বসো বাবা, আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, আর নবীজিরা ইয়া ডাক দিছে, নবীজি ঘুমাই রইছে, জিব্রাইল ইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? নবীজি লাভ দিয়ে উঠছে, উঠছে পরে জিব্রাইলে কয়, নবী গো, মক্কার কাফেরটি সব একমত হইছে, আপনার বিলে তারা মাইরা লাইব, আপনার বিলে তারা মাইরা লাইব, তারা নিয়ত করছে। আহা, এরকম করতেছে কেন বাবা, কি হয়েছে? ফেসাব ধরলেই ফেসাব লগে লগে করণ লাগে। সবাই কনা আমিন। বিরক্ত করবে না, আরাম করে বসো। বিরক্ত করো, কেমন জায়গায় তুমি বাধাটা দিছ? আল্লাহর নবী ডাক দিলেন, নবী ডাক দিয়ে উঠলেন, আস্তে করে গেলেন আবু বকরের দরজায়। সুবহানাল্লাহ কয় না? একটা মাত্র ডাক দিছে আবু বকর, সাথে সাথে দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কয়টা ডাক দিছে? কথা কনা কয়টা? একটা মানুষ যদি গভীর ঘুমে ঘুমায়, একটা ডাক দিয়া তারে তোলা বড় কষ্ট রে ভাই। মায় যদি ফুতেরে ডাক দেয়, ফুতে যদি মারে ডাক দেয়, এক ডাকে উঠতে পারে না ভাই। নবীজি ডাক দিছে আবু বকর, একটা মাত্র ডাক দিলেন। আবু বকর দরজা খুলে দাঁড়াইয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেওয়া কয়, আবু বকর, ও আবু বকর, একটা ডাক দেওয়াতে টের পাইলি কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যে আমার একদিন কইছিলেন রেডি থাইকো, যে কোনো সময় ডাক আসবে, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে না। আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই, আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া জুড়াই, আমি বারবার কাত হয়ে পড়ে যাই। আমার বিবি আমারে ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি তো এমনি করলে মরে যাবেন, বিছানায় আইসা ঘুমান। আবু বকর ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আমার নবী যদি এক ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। দরজা খুলে বের হয়ে গেলেন, রওনা করলেন রাস্তায় যাওয়ার কথা মদিনায়। তিনি উল্টা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা বরদুশিয়া, হাঁটা শুরু করলেন ব্রাহ্মণপাড়ার দিকে। আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বরদুশিয়া তো উত্তর দিকে, আপনি দক্ষিণ দিকে যান কেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এইটাই যুদ্ধের কৌশল, তারা বিচারবো উত্তর দিকে, চিন্তাও করতো না দক্ষিণ দিকে। যদি উত্তর দিকে যাই ধরা পড়ে যেতে পারি, এই জন্য দক্ষিণে 2-1 দিন থাকবো। তারা যখন বিশ্রাম শেষ করব তখন মদিনার রাস্তা ধরব। গেছে এক গুহার সামনে, আবু বকর সিদ্দিক আর নবীজি হাঁটতে হাঁটতে, সূর্য যখন উদয় হবে, সকালটা হয়ে যাচ্ছে, পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যাইতেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, এক জায়গায় লুকানো দরকার, কাফেরের নজরে পড়ে যাব। এই যে গুহা,
আল্লাহ মিলাই দিছে, চলো গুহায় ঢুকি। আহ 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 আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর চল গুহায় ঢুকে যাই। আবু বকর কয়, সাবধান ইয়া রাসূলুল্লাহ, গোস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? কয় আমি আগে ঢুকবো। কয় তুমি আগে ঢুকবা কেন? কয় গুহায় বাঘ থাকতে পারে, বাঘ বা বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আমি আগে গিয়ে দেখে আসি গুহার ভিতরে কিছু আছে কিনা, তারপরে আপনি ঢুকবেন, তার আগে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর তুই যে আগে ঢুকবি, সাপ কি তোরে কামড়াবে না? তুই যে আগে ঢুকবি, বাঘ থাকলে তোরে কি কামড় দেবে না, খেয়ে ফেলবে না? আমি গেলে আমারে খাবে, তোরে খাবে না? আবু বকর চিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকরকে যদি ভাগে খেয়ে ফেলে, আমি যদি মরেও যাই কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি মরে গেলে ইসলাম নাই। আমরা কার পিছনে দৌড়াবো? আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে দেখে আসি। আবার আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী কয়, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর চুপ করে বসে আছেন। নবীজি ঘুমায় নাক ডেকে, নবী আনন্দে ঘুমাইতেছেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অনেকগুলো গর্ত, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন। আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ আইসা যদি আমার নবীরে কামড়ায়। তিনি তার মাথার পাগড়িটারে টান দিয়া খুললেন, টুকরা টুকরা করে ওই কাপড়গুলারে টুকরা করলেন, পাগড়িটারে টুকরা করলেন। সবগুলা গর্তের ভেতরে একটা একটা কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা? কথা কয়টা? কয়টা? কাপড় নাই, গর্ত রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন এখন কি করা। কোনো মতে আসন থেকে একটা পা বের করলেন, গর্তের মুখটাতে পাটা দিয়ে চাপা দিলেন। বিষাক্ত সাপ, জঙ্গলি সাপ, পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে। আবু বকর সিদ্দিকের শরীরটা বিষে নীল হয়ে গেছে, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে। আবু বকর কান্দে, কিন্তু আওয়াজ বের হতে দেয় না। আমার নবীর যদি আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা যেন না বেরোয়। চোখের পানি তো আর থামাই রাখতে পারে না। হঠাৎ করে 2 ফোঁটা গরম চোখের পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেছে। 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ছে। নবীজি লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। আবু বকর কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়তেছে? বউ ফালাই আসছ, সন্তান ফালাই আসছ, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আপনি নবী কুলে শুয়ে থাকবেন আর আমার বাড়ির কথা মনে পড়বে? আপনার চেহারার দিকে তাকাইলে কোনো কিছু কি আর মনে থাকে? কয়, কান্দ কেন? নবী গো, অনবী, সাপ আমার পায়ে কামড় দিয়েছে। আল্লাহ নবী কয়, দেখি কই কামড় দিছে? আবু বকর পায়ের জায়গাটা দেখাইছে, আঙ্গুল দিয়া একটু লালা মুবারক হাতের ভিতরে নিয়া কয়, দেখি কই কামড়াইছে?
এবার পায়ের যেই জায়গায় সাপ কামড় দিছে আল্লাহর নবী আস্তে করে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয় খোদার কসম, জীবনে আমার পাটা আগে যত আরাম পাইছে তার চাইতে অনেক বেশি আরাম পাইছে নবী লালা লাগানোর পরে। অকল্পবাসের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখো আমি এসেছিলাম, কথা কয়টা তোমাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বইলা গেলাম, আমার দায়িত্ব শেষ, এবার তোমাদের দায়িত্ব শুরু। তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার এলাকার মানুষ, আমরা জানাজার মানুষ, আমি তোমরার জানাজার মানুষ। ভাই দয়া করে বলে যাই, সাবধান সাবধান, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না। আল্লাহরে আল্লাহর জায়গায় রাখো, নবীজিরে নবীর জায়গায় রাখো, আল্লাহর দেয়া বিধানগুলা আর নবীর দেয়া তরিকা অনুযায়ী সুন্দর করে জীবনটা চালাইও। একদিন যখন তুমি মরে যাবা, কবরে যখন ঘুম পাড়াই দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা তোমার মাটির কবর মাটি নাই, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আমার একটা জিন্দেগি চাই নাকি চাই না, চাই নাকি চাই না? মানুষটি কো, এই যে মুরব্বী মানুষটি আছি ফজলু মাস্টার, কই গেল ফজলু মাস্টার? আমার কত মহব্বত করছে এই ভুইয়া বাড়ির, হ্যাঁ আমার ভাই জাহাঙ্গীর আলম ভুইয়া। গত যখন মাহফিল হয়েছিলাম তখনও তো দুনিয়াতে আছি, কই নাই দে হ হেবার যে ভাই আব্বা না বড় ভাই, আব্বা বড় ভাই আব্দুল লতিফ ভুইয়া, তারা তো আমরা আত্মীয়। কো গেল কো? এইটা দুনিয়া, এইটাই দুনিয়া। আর যা আমরা আছি, একদিন শুনবা নাকাইশের হিসাব নাই, এই ফলা ফাইন্ডি আছে, একদিন শুনা বই ফলাটা নাই, সেই ফলাটা নাই, মাহফিলে বইয়া বই তেন কানছিল, উঠটা যেতে মনে করছে উঠছে না রে, মানুষটি তো নাই, মানুষটি থাকতো না, কথাটা থাহে। আজকে যারা এই গ্রামও যারার কবর, তোমরা তো টের পাইছো না, মাহফিল কারে কয় এই কবরের মানুষটি এই লাইন দিয়ে রেখে দিলিস, ফেরেস্তারও দেখেছি কি থাকো তুমি আইসো কি তেন ভাই ঢাকাইশের ফিসা হুজুর আইছে, ফেরেস্তা আমার ফুতো মাহফিল হয়েছে, আমার ফুতো দুনিয়ায় থাকতে আমারে কি আদর করছে রে, আমারে ব্রাহ্মণ ফাড়া ফল না পাইলে আমার ফুতে কুমিল্লা শাসন গাছাতে গিয়া ফল আনছে। আমি খালি কইসলাম ফুতরে আমার বুকটা দি ব্যথা করে, আমার ফুতে আমারে ডাহা লইয়া গেছে গা। এইরকম মাটা যারা কবরে শোয়াইছ, এইরকম আব্বাটা যারা কবরে শোয়াইছ, মন দিয়ে শোনো, একটা মানুষ উঠে যাবা না, চিন্তাও করবা না, সবাই মিলে আজকে তওবা করব, গোনারি মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাব, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় সবাই মিলে দোয়া করার দরকার আছে নাকি না? আমরা কেউ উঠবো না, কাউকে উঠতে দেব না, কেউ উঠতে লইলে সুন্দর করে বুঝাইয়া বইলা দিবা। সকলে কোনো মসজিদ মাদ্রাসা টেহা দেয় না, এটা ফলাফল মানুষ টেহা দিব করতে, যারা দেওয়ানের দিব এটা বইয়া বইয়া আমিন আমিন করবো, হ্যাঁ তারা দিয়া যেই সব এটা আমিন কইয়া সুবহানাল্লাহ কয় না রে, মুরব্বীরা দিয়া যেই সব ফলাফল আমিন কইয়া হেই সব। এক নম্বরে যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদরার অজুখানা নাই, টয়লেট নাই, প্রস্রাবখানা নাই, ওয়াশরুম দরকার, অজুখানা দরকার, বাউন্ডারি দেওয়ান দরকার, ছাগল মাগল কম্বালা মসজিদের ভিতরে ঢুকা দিকা ইমাম সব বন্ধ করে যায় দেখতে হয় না, দরজা বন্ধ মনে করতো না থাকলে তো ছাগলে মনে করবো তারা উদ্বুদ্ধ করে উত্তর করে আমরা পারি না, এরপরে যদি সানাই মানে গেলে তাই মেতে কেন নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ যেন এটা সুন্দর করে হেফাজত করে, মসজিদ আল্লাহর ঘর হেফাজত করে যেন রাখতাম পারি, বাউন্ডারি লাগবো, সুন্দর করে একটা উজুখানা লাগবো, টয়লেট লাগবো, ইমাম সাহেবের থাকার সুন্দর করে মার হাবা কয় না তো আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আপনি যা আয় শোনাম, এরকম করো না বাবা, এরকম করো না, আদর করি, আমি খুব আদর করে কইতে আসছি, তোমার বয় যখন কি আমার দায়িত্ব নাকি?
আমিন বলো, জোরে বলো। 1 নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য, ইনশাআল্লাহ আমি দিয়া দেব 50,000 টাকা। কয়েক মিনিট বস, কয়েক মিনিট। 1 নম্বরে কে আছেন 50,000 টাকা? 1 নাম্বার, 1 নাম্বার লাগবো। এটা মসজিদের অনেক কাজ, লক্ষ লক্ষ টাকার কাজ, এরকম 10-20 হাজার টাকা করে দিলে কোনো মসজিদের কাম হইতো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 নম্বরে দেরি করেন না, দেরি করেন না, তাড়াতাড়ি এটা ইয়ে করতে ফলাবেন, অনেক কষ্ট করতেছে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেব? আছেন একজন? আছেন? মা কথা কয় না, নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 নাই? মাশাআল্লাহ, কি নাম না? মোহাম্মদ সোহেল খান, আমার কলিজার টুকরা যুবক, তার পরিবারের পক্ষ থেকে ভাইয়েরা বিদেশে আছে, আব্বা আম্মার জন্য দোয়া চায়। আমার আদরের সোহেল, সোহেল বাবা নাই, আম্মা আছেন। ও সোহেল, আমারও তো আব্বা নাই, আমারও আম্মা আছেন। আমার আদরের সোহেল 1 নম্বরে দিল পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলিজার টুকরা যুবক, আমার মনটা বড় খুশি হইছে। আমার আদরের সোহেলে 50,000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, সোহেল পারলে হুজুর আমিও পারি, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। মারহাবা কইতেন না? যেরকম মারহাবা। সোহেলে 50,000 দেয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আপনারা সব সভাপতির দিকে চাইতেছেন কি? আপনারা কি দিত না করছে? আপনারা বেশি আপনারা ইয়া করেন। ওই আল্লাহ না, অসুবিধা নাই। আরে এটা আচ্ছা, আমার এটা কি করতেছেন আপনারা? ভাই মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার খারাপ লাগতেছে? আমরা সবাই মিল্লা সহযোগিতা না করলে তো কেমন? এই যে ফলাফান্ডি একটা তো লড়ে না, আখেরি মোনাজাত না করে একজন আপনারা এই বেড়ায় আস্তা বেড়া দিয়ে বেড়া একটা উঠতে গেল কেন দিয়া, এবারে কাটলে 2-3 জন ফলাফাইন বানান যাবে। বসান, 50,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? কি বাড়ি তৎক্ষণ বইয়ের কীর্তন ধুন্দুরা কম্মালা ধরে জিগাইতে আছি। আমার এই বাড়ির পক্ষ থেকে নগদ ওনারা দিয়া দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তাইলে হয়ে গেল 1 লক্ষ টাকা। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, কোনো বাড়িওয়ালা মিলে যদি পারো, পরিবারের পক্ষ হয়ে পারো, বন্ধু বান্ধব মিলেমিশে একসাথে মিলাইয়া যদি পারো, আর একটা লোক আমার দরকার 50,000 টাকা। এই বসো, বসো। আসেননি আরেকজন? আর কোনো বাড়ি টাড়ি আসেনি? যেহেতু ইনশাল্লাহ আমরা বাড়ির পক্ষ থেকে আমরাও ইনশাল্লাহ সকলে মিল্লা জিল্লা বিদেশ টিদেশ তাই সকলে চান্দা টান্দা তুললা আমরাও 50,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? নাই? পারবেন না একজন? আসেনি একজন? 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। তাইলে 50 করে 1 লাখ হইল। এবার আমরা চলে যাব 25,000 টাকা। 50 করে 2 জন পাইলাম, এখন 25,000 টাকা কে আছে? সভাপতি সাহেব? হ্যাঁ মাশাআল্লাহ, জনাব মাহফুজুর রহমান খান
আমরা সভাপতি উনি 20 কইছিল, এখন 25 একটা কায়দাত ফইরা গেছে গা। উনি আর না কইয়া পারছে না রে। আল্লাহ তুমিও কায়দা কইরা আমার ভাইডারে একটা চান্সে জান্নাতের মেহমান বানাই দিও কনামে। ফিলে সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। 4 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 25,000 টাকা। কেননা কইছিল 25,000 টাকা এবার পরিবারের পক্ষ থেকে দিব। কি নাম? আলম ভাইয়া সব আসেন দা। হ্যাঁ হ্যাঁ তুমি কি নাম? আরে নাম কোন না জনাব ভাই, মসজিদের দিকে তাকাই একটু বসেন। আলম মসজিদের দিকে তাকায় আমার অনুরোধ। উঠতে গেলে মাহফিলে পরিবেশটা নষ্ট হয়ে যাবো গা। কয়টা টেহা উঠতেছে, টেহারি আর উঠতো না। আমার কিচ্ছু হইতো না, আমারও আচ্ছা কিন্তু মসজিদটার ক্ষতি হইব। আল্লাহর ঘর মসজিদের ক্ষতি করেন না দয়া করে। সকলে খুব দুর্বল, সামান্য কয়েকটা মিনিট। আমি লম্বা কালেকশন করি না। মার্শাল্লাহ বড় বড় দান দিয়ে আইয়া পড়ছে। আর কত এই 2-1 মিনিটের ভিতরে দেখবেন কারবার বড়াই লইছি। মার হাবা কর না কেন? জনাব আলম ভুইয়া তার পরিবার পরিজন মিলাইয়া উনি নগদ দিয়া দিল 25,000 টাকা। বলো মার হাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমি জানি না রে কারাব্বা নাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমার কলিজার টুকরারা ভাই। আব্বা কবরে কিছুই করতে পারবা না, আব্বার নামে দিয়ে যাও। এই দানের উসিলায় আল্লাহ যদি মনে করেন তোমার আব্বার কবর জান্নাত বানাই দেবে, কেউ আটকাইয়া রাখতে পারবে না। একটা লুকলাপ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমার শাল্লাহ 4 জনে মিলে দিয়ে দিছে 1.5 লক্ষ টাকা। আমি মন বড় খুশি হবে, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 25,000 টাকা। পারবেন নি একজন? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। বন্ধু বান্ধব মিলাইয়া আস্তে আস্তে তুললা মসজিদের কামদার একদিনে শেষ হইতো না, দীর্ঘদিন লাগবো। আসেন নি একজন? ও না একজন 25,000 টাকা পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। মসজিদটা কত পুরানা মসজিদ, সুন্দর করে তারা বানাইছে। অন বাউন্ডারিটার অভাবে, অজুখানার অভাবে জিনিসটার সুন্দরটা থাকে না। অহনার ফহিরও গিয়া মাইছে অজু করে না, সুন্দর করে পানি দিয়ে অজু করবো। ক্ষতি হইব নি কোনো? হ্যাঁ অবশ্যই বাউন্ডারি দেবো। হ্যাঁ আচ্ছা, বাউন্ডারির কাজ যখন ধরবো এবার 5 লক্ষ টাকা ব্যবস্থা করে। এটা এখন আপনার উপরে নির্ভর করতেছে, কাজ তো আপনি করবে। বাড়াইটার মতো নিয়ত করে নাই মালান, বন্ধু বান্ধব গোষ্ঠী গিয়া এবার দিব। মারহাবা কোন কি নাম না বেড়া? জনাব কিয়ার মাস্টার, কিয়ার মাস্টার রহিম স্যার। মনে হয় যেন হোমান্ডা কান্ত তুই আসেন না। এবার একটা স্যার, এই রহিম রহিম মাস্টার, মাস্টার কইব এবার আর হোমান্যা যারা, মাস্টার কইব এবার আর মুরব্বী যারা, আর আমরা এবার কি দেখা রহিম রহিম। তারপরে তো 5 লাখ টাকা দেন ওই যেমন স্যার কইছি। জনাব আব্দুর রহিম স্যার মুরব্বী মানুষ, কত বড় সাহস করে কথাটা কইছে রে। বাউন্ডারির যদি হাত দেয় আমি যেমনে পারি মাটি গাইটটা পারলে, কথার নমুনার তৈরি হবে। কাম লাগলে মাটি গাইটটা হইল আমি রহিম মাস্টরে কইতে আসি, আমি 5 লক্ষ টাকা। মার হাবা কয় না। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। এখন উনি দিব 5 লক্ষ টাকা। বাউন্ডারি তো করণ লাগবে, বাউন্ডারি অবশ্যই লাগবে। এটা সুহেলে নিয়ত করে নেম মালাও
আবার আপনার সভাপতি না, সকলের মিল্লা সেটা বন্ধু বান্ধব কলিক টলিক যারা আছে, এটা কোনো ব্যাপার নাকি? কোটি কোটি আমি যে মসজিদের কইলে চা মসজিদের কাম যে ধরছি, আমারে নামাইছে 15 কোটি টাকা কইয়া, কইছে 15 কোটির ভিতরে মসজিদের কাম শেষ হইব। যেদিন 1 তারিখ জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হইছে, আমারে ইঞ্জিনিয়ার সাহেব কানে কানে কয়, হুজুর ওই যে 15 কইছিলাম ওইতো না। আমি ওই কত? 30 কোটি দিলি। তো আল্লাহকে আটকাইছে নিও 4 কোটি 7,50,000 সামথিং আমরা টাকা খরচ করে আলহামদুলিল্লাহ কয় না দাও, আল্লাহ করাইতো না। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে। যারা সময় পাও শুক্রবারে গেলে, আমি তো জমা পড়াই, দোয়া এই নামাজ দোয়া পড়াইবা, দেখাইও কি কারবার দেখা যায়। এই মাথাতে এই মাথাত মানুষ চিনা যায় না, ব্যাপার সাংঘাতিক ব্যাপার। সেফা বইডান দিয়া ফললে দোতলাতে নিচে পড়ে যায়, ঠিক আছে। ছাদ হয়ে গেছে এবং সিঁড়ি দেয় 5,000 স্কোয়ার ফুট, নিচতলাতে ডাইরেক্ট দোতলা তুটটা গেছে গা সিঁড়ি। খেলা মনে করছো এটা? মার হাবা কোনটা কেন রেবনে হয় মসজিদ আল্লাহর ঘরের কাম আটকায় না। এই যে সাড়ে কইয়া লাইছে 5 লাখ, আর বাউন্ডারি করতে দেখবা আমাদের যে সভাপতি সাহেব, আমার আদরের সুহেল, সবাই মিল্লা জিল্লা এলাকার যারা আছেন পাগলের মতো নামবেন। নিয়ত করে নামলে আল্লাহ আটকায় না, লইয়া কুলাইতে মার হাবা কয় না। 10,000 টাকা কাটা দিবেন একজন দাঁড়ান। 10,000 নাই, 10,000 টাকা দেবেন না, প্যান্ডেলটা থেকে লোক নাই। আল্লাহ মাশা নাম জনাব আব্দুল কাদের সাহেব, আমার মুরব্বী ভাই জনাব আব্দুল কাদের সৈয়দ আলী ভাইয়ের, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 2 নম্বরে কে আছেন? 10,000 ফলাফান কিন্তু ধৈর্য ধরে বইছে, পরে গেলে মুঠটাকে লেখা দোষ দেওয়া যেত না। আপনার লেগে কি বইয়া থাকবো না কি এতক্ষণ লাগাইয়া? হ্যাঁ, কিটা করবো? টাকা দিব কত? তো দিলে দিব, অসুবিধা কি? মোহাম্মদ দেলাওয়ার হোসেন রাজবাড়ি, দেলোয়ারে দিয়া লাইব 10,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামে। মাশাআল্লাহ। তাহলে আমরা হ্যাঁ নইয়াছিল কত? 5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, 20,000, 6.5 লাখ আর 20,000 কত হয়েছে? 6.5 লাখ 20,000। ও 6,70,000। কপাল বালা, এবারে ব্যাংকে চাকরি করুন না, ভাড়া লগে দিয়ে আসি, নাহলে তো আমরা 6.5 লাখ 20,000 কম লাগলো। এবারে দেখি না 70,000 হয়েছে। মার হাবা কয় না। আমি মন থেকে দোয়া করা 6.5 লাখ 20,000 হয়ে রয়েছে। এখন 3 জনে 10,000 টাকা করে দিবেন, এটা আমরা 7 লাখ বানাইলা। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও আল্লাহ। সবাই আমিন কও। আমার কলজার টুকরাটা সবাই আমিন বলো। তোমরা গোনা কম, তোমরা বয়সও কম, গোনাও কম। যারা বয়স বেশি তারা ফাইক্যাও গেছে গা, গোনাও ফাইক্যা রয়েছে। তারা গোনাও ফেসলাইকে রয়েছে ভিতরে, অনেক গোনা। বয়স বেশি যার, গোনা বেশি তার। বয়স কম, গোনাও। সুবহানাল্লাহ কয় না রে? 3টা লোক 10,000 টিক্কা লাগবে। কই আলাইছি আল্লাহ, আল্লাহ আমি কই আলাইছি সাহস কইরা। এই হাতটা কোথাও খালি যায় নাই। একজন দেন 10,000। আছেন না একজন? নাই? ও দেরি করাইয়েন না, একজনে দেন। আমার কোনো মা যদি থাকেন, স্বামী বিদেশে আছে, আল্লাহ ডাইলা দিব, আম্মা গো দেন, স্বামীর নামে দেন, ফুতের নামে দেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেন না একজন 10,000? এই প্যান্ডেলের ভিতরে 10,000 দেবেন না, একটা লোকও নাই। নাই মা
তিনটা লোকের লেগে একটা বেশে বইয়া থাকবো? আল্লাহ আল্লাহ আমি কইছি আল্লাহ একটা লোক তুমি ফইলা মিলাই দাও, দেখবা বাহিরা লাগিয়ে যাবো। আল্লাহ আল্লাহ একজন আসেননিও, আমি মন থেকে দোয়া করাম আল্লাহ যে আমারে শরম দিত না, তুমি তারে কিয়ামতের ময়দানে শরম দিও না আল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন? 10,000 নাই এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেউন না, একটা লোক নাই, ফাইতাম না একজন? এই যাত্রা খালি যাইব? হ্যাঁ কাজ ধরবো পরে, তখন দৌড় লাগতো না, পরে দিয়ে পরে দিলে কারে দিতে পারবো? লেহান পরে দিয়ে, হ্যাঁ যান পরে দিয়ে যান। আবিরের বাড়ি জনাব ইসমাইল সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আছে আরো খবর আছে, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। যেটা খবর আছে কইয়ালা। অবিদ মিয়ার ভাগিনা সবুজ মিয়া, এই যুবক মায়া করি কইলাম, অবিদ মিয়ার ভাতিজা ভাগিনা, কি তার নাম? কি মোহাম্মদ সবুজে আব্বা নাই, এই আর্জেন্টিনা রে। তোমারে যখন লাল কার্ড দেখাই দেব তখন তুমি টের পাইবা উড়ন যে কি ঝামেলা, বাইরে বইয়া বইয়া রং চাইবা। হ্যাঁ সুন্দর করে বস। অবিদ মিয়ার বাগিনা সবুজে আব্বার নামে দিল 10,000, হয়ে গেল 90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। ধন্য মায়ের ধন্য সন্তান, মাত্র একটা লোক আমার দরকার। কপাল খুলে যাবে, ফুচ্ছা হালাইও না, ফুচ্ছা হালাইও না, মুইসা হালাইও না। একজন লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর শেষটা আমি হইতাম চাই, আমারে কষ্ট দিও না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সর্বশেষ লাস্ট ওয়ান, একজন ভাই 10,000 টাকা নাই। শেষটার মর্যাদা বুঝলা না? শেষ ভালো যার সব ভালো তার। কপাল খুলে যাবে যে হুজুর আমি ইনশাল্লাহ শেষ 10,000 টাকা দিয়া 7 লাখটা পূরণ করে দিলাম। আল্লাহ যার মাধ্যমে 7 লাখ টাকা পূরণ হইব, 7 লাখের যেই সোয়াব এবারে যেহেতু পূরণ করব, এবারে তুমি হেই সোয়াব আমল নামায় ডাইলা দিও। সবাই কন আমিন। নাই একজন? মাশাআল্লাহ। তার আমি তো চাইতেছি কমলা দৈর আপনার কি নাম? জনাব সোহেলের আব্বার মামাতো ভাই, অর্থাৎ সোহেলের চাচা মোহাম্মদ মনিরুল ইসলাম, উনি দিয়া দিল 10,000, হয়ে গেল 7 লক্ষ টাকা। বলো মারহাবা। দেখছে আল্লাহ কেমনে যে মিলাই দেয়, আল্লাহ দেয়। ও আমরা বুঝি না, বেহতার হইছি দিন নেই কেমনে আল্লাহ মিলে। মারহাবা কেন দো? এখন আমরা কয়েক মিনিটের ভিতরে দয়া করে যারা দেওয়ানের মত আছে, আল্লাহর হস্তে দেরি করাইয়েন না। 5,000, 1,000, 2,000। মরম আলী হাজিবাড়ির দুলালে দিয়া লাইব। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি আর কে আছেন? 5,000, 5,000 আছেন? আল আমিন মোল্লা, উনি দিব 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কি নাম? আব্দুল রাজ্জাক। আরে নাগেশের ফির সাহেবের নামে নাম রে, আমার দাদার নামে নাম, আল্লাহর ওলির নামে নাম। আব্দুল রাজ্জাক ভাই নগদ দিছে 3,000, পরে দিব 2,000। আল্লাহ তোমার ওলির নামে নাম মিলাইয়া
জান্নাতের ভিতরে দিয়া দিও কনা আমি। আর কেউ আসেননি 5,000? দেরি করেন না। হ্যাঁ মাশাআল্লাহ। মোহাম্মদ সিরাজুল ইসলাম মেম্বার, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। কি নাম? আব্দুল জলিল হাজি, উনি দিল 5,000, হয়ে গেল 4 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? আর কি নাম? মুসলিউদ্দিন সাহেব 5,000, হয়ে গেল 5 নাম্বার। 6 নাম্বার কে আসো 5,000। ও 6 নাম্বারে 5,000 কেডা? আল্লাহ, 5,000 টিকা অন্তত 10টা লোক তো লাগে কমপক্ষে। হাজি আলী আকবর সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার কে আছো রে বাবা 5,000 টাকা? আলী আশরাফ, একজন দিছে 5,000, হয়ে গেছে 7 নাম্বার। আল্লাহ আল্লাহ, 3টা লোক হইলে আপনি এটা 10 জন হয়ে যাবো গা। 10। হ্যাঁ, আব্দুল সামাদ কিতা করবো? আব্দুল সামাদ উনি দেব মারহাবা কন্যা দি। আব্দুল সামাদ উনি দিয়া লাইব 5,000, হয়ে গেছে 8 নাম্বার। আর মাত্র 2 জনই দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। আর 2 জনে টেহা দেওয়ার পরে বাহি তারা টেহা লইয়া হাঁটবেন, লইনা ফাইতেন না। আমরা দোয়া করে রায়। আর কে আছেন 5,000? 2টা লোক লাগে, 2টা লোক লাগে। 8 জন হইয়া দিছে, 40 জন একটা বেশে বইয়া দিছে। আল্লাহ, 40,000 হইয়া দিছে। 2টা লোকে 5,000 করে দিলে আমরা এটা 50 হয়ে যাবো গা। তো আমরা 7.5 লাখ টাকা পেতাম পারবো। আচ্ছা দেরি করেন না। আর নাই কেউ 5,000 টাকা দেবেন না? নাই। একটা জায়গা তাই আপনারা বেশি ইয়ে হয়ে গেছেন। আপনারা একটা জায়গা তাই আপনি আটকাইছেন কেন? আপনারা বাড়ির গাড়া তাইয়া 2 জন লোক 5,000 টাকা করে লাগে আমার। আল্লাহ কই আলাইছি। আল্লাহ, বিদেশে আছে এমন কেউ আর আব্বা নাই রে, তোর আর কেউ আর আব্বা নাই, বিদেশ থাকে। আব্বার নামে করছে কেন? যে আব্বার নামে হুজুর 5,000 টাকা দিয়া দেব, কইবিয়ে না, নাম কইবিয়ে না। তোর আব্বাই কি তোর কথা হালাই দিব? তোর আব্বারে দুফু করিব, এবারে সহি সালামতে বিদেশে থাকবো, এটা ভালো হয় না। এটা আসেনি হজন 5,000 নাই? হ্যাঁ, কি আর 1,000? 5,000 লই না, গুস্ত দিয়া খায় না, হুটকি দিয়া কষালন দিয়া দুগলা খাইয়াল। কি তার 5,000 লাগবো? 1,000। 2টা লোক পারতেন না? শরম দিবেন আমারে? সব হইয়া গেল গা। লাখে লাখে টাকা দিলেন, হাজার হাজার টাকা দিলেন। 5,000 টাকা 2টা লোকের লেগে আমি আটকাই রয়েছি। এটা কিরম দেখা যায়? মাশাআল্লাহ। আপনি এখন টাকা দিবেন করতে? আপনার এগুলো মসজিদ না, এবারে বাড়ি দেখানো না। হ্যাঁ, শীতলাই দেখছ? যে সারে চিনে তে তারে কিনে শীতলাই বেড়ায় 5,000 টাকা দিয়া যাই গায়। আর কলফাসের তারা চাইয়া 5,000 কত দিতেছি গায়ে আপনার হেসকো মনে করছো না? জামাল ভাই শীতলাই আবার দিয়া লাইব মার হাবা কয় না, দিয়া লাইছে 5,000। আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যা, সব ভালো তা, একজন 5,000। আল্লাহ, আমার একটা কলজের টুকরা নাই, আমার একটা যুবক নাই রে যে হুজুর ইনশাল্লাহ একবারে পারতাম না 5 মাসে 1,000 টাকা করে 5,000 দিয়া দেন, নতুন চাকরি হয়েছে, এরকম একটা কলজের টুকরা মুখটা নাই। এই জায়গা দিয়ে তোর নমুনা খারাপ, জায়গা দিয়ে তোর যেমনি কাজ দেয় কারুফে পরে কোন জানা বেড়ে কিনাও রুহুল আমিন কলজার টুকরা যুবক দিয়ালাইছে রে গন্যা গান্যা ফকরও যা আসিল সব মিলাইয়া জিলাইয়া গন্যা পাইছে, যেমন তেমন মনে করো না। আমার কলজার টুকরা রুহুল আমিন তে দিল 5,000, হয়ে গেল 7.5 লক্ষ টাকা। বলো মার হাওয়া। নেন 1,000 2,000 যারা আছেন কেন 1,000 টাকা দিছি,
কি নাম? মনিরুল ইসলাম। এখন শেষ, কালেকশন শেষ। আমরা এখন দোয়া করবো, তওবা করবো। 1000 2000 যারা দিবেন, 500 দিবেন, তারা 2-1 মিনিটের ভিতরে দিয়া লইতে হইব, পটপট পটপট করে দিয়া লইতে হইব। কোনো দেরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, আরে খারো, তুমি কি শুরু করছো? 33 বছর দিতেই করি। মার হাবা কন আসেননি কেউ? 1000 500 100 200? কল্পবাস যুব সংগঠনের পক্ষ থেকে 3000 টাকা, আবু জাহের 1000 টাকা। এই শোনো, আমরা একজনে উঠবো না, সবাই নামাজের মতো বসো। এখন আমরা তওবা করা। আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই এলাকার প্রতিনিধি, আমার কলজার টুকরা, আমার আব্দুল সালাম, গরিব মানুষও 500 টাকা দিব। মার হাবা কইতেন না? উঠেন না, একটু দ্রুত বলতে হবে এতক্ষণ। ইদ্রিস স্যার গত বৃহস্পতিবারে ইন্তেকাল করেছে। ওনার কবর যেন আল্লাহ জান্নাত বানায়, এই আশায় উনি দিলেন 1000 টাকা। বলো মার হাবা। এই এখন আমরা দোয়া করব, সবাই নামাজের মতো বলো। এই ছেলেরা নামাজের মতো বসো, আরাম করে বসো, নামাজের মতো। হ্যাঁ, তা নামাজের মতো আসন ধরে বল। আবু তাহের, সৈয়দ আলী বাড়ি 1000, মহসিন খান। এখন দোয়ার সময় উঠতে যে গেলেন, সে এতক্ষণ তো গেলে গেছেন, অহন উঠেন কিনতে না, অহন তো দোয়ায়। সবাই সবাই আমার সাথে পড়েন। ওই দেন 500 টাকা দিচ্ছে আরেকবার। আল্লাহ ইদ্রিস ডাক্তারের ভাই, উনি দিচ্ছেন 1000। আল্লাহ তুমি কবুল করো। সবাই কনা আমিন। দেন, যে যাতে রাখেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়তে হবে। এই যুবকেরা কই? এখনো আরেকটা যুবক আছিল, হেতে কো? আবিদার বাড়ি গিয়াসউদ্দিন 3000 টাকা। এখানে যে যুবক আছিল তার কিনা? না না, এই যে এখনো এই জায়গাতে আসছিল, আমি যে বারবার সাইয়া ওয়াজ করছি তো কো। আচ্ছা, সবাই আমরা তওবা করাম। এই সবাই কেডা? আবিদার বাড়ি গিয়াসউদ্দিন, উনি দেবেন 3000 টাকা। লেখেন মাশাআল্লাহ। ফিরোজ ভাই 500। মাশাআল্লাহ, সুন্দর। কবির 1000। শুনেন, এখন আমরা তওবা করব, সবাই বলবেন। হ্যাঁ, হারুন যে যেটা দিব রাখেন, আর কোন লাগতো না, হয়েছে অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। আরও যারা দিবেন 500 1000 100 200, একজন লোকও খালি যাইয়েন না। আমরা এখন সবাই মিল্লা তওবা করাম। আমি যখন যেটা কই তোমরা সবাই জুড়ে মিল্লাইয়া পড়বা। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, এই যে তওবা করে লাইতেছি, অনেকে আছে 10-20 টাকা দিল, 100 টাকা 200 টাকা দিল, তো তারা কম দিচ্ছে, দিব দিকে দিতে পারতো না, এটা কোনো কথা না। 2টা হইলেও দেওয়ান যাব। আমরা সবাই মিললে তওবা করালাম। আর এই ফাঁকে যারা 100 200 10 20, 2-1জন উঠো, 2-1জন উঠো দাও। কই ছেলেরা কই? 2-1জন যাও না, উঠো না, কত উঠো, টেহা তোলো, মসজিদের লেগে দুলো টেহা তোলো। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেন, বিসমিল্লাহ বলে দেন। 100 200 10 20 50, আমরা একজনও খালি যেতাম না। নজরুল ইসলাম 1000। এই আমরা একজনও খালি যেতাম না। 10 টাকা দাও, 20 টাকা। এদিক দিয়ে আরো 2 না, রোমাল লাগবে না, হাতে হাতে রোমাল লাগবে না। এদিক দিয়ে যাও না একজন। এই তুমি একটু উঠো, তুলো না, মসজিদের টাকা তুললে সব হইব তো, দাও। এই জানো, এবার অত দেন। 100 200 10 20, সবাই একজনও যাবেন না। আমরা এখন দোয়া করে লাম, শেষ। এখন 1 মিনিটে যে যা পারেন দিবেন, দিলে দিবেন, না দিলে নাই, কোনো সমস্যা নাই। উঠো না, একটু বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ। হ্যাঁ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন।
আমিন। এই যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আপনারা জানেন আমার দাদা নাগাইশের ফিরসা হুজুর, ওনার আগে আমার আব্বা ইন্তেকাল করছে, এটা মুরব্বীরা সবাই জানেন। আব্বা ছেলে শুনো, আব্বা ইন্তেকাল করছে 85, আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর আমার দাদা ইন্তেকাল করছে 98 সালে। দাদায় আব্বা না থাকার কারণে আমার উপরে দায়িত্ব দিছে দরবারের। আল্লাহর খাস মেহরবানি, নাগাইশ দরবার এখন 18 একর 1800 শতক জায়গা। মার হাবা কইতেন না? 1800 শতক, কত বড় জায়গা এবার চিন্তা করেন। আমি এই দরবারে পরে 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 ফলে রাখেন পরে আমি আল্লাহর খাস মেহরবানি চিন্তা করলাম, এখনো 10টা প্রতিষ্ঠান করছিও, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার মসজিদটা তো টিনের ঘর আছিল। তা আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা কইলাম, তার আইকা মেক্কা লই আইছে, আমি দেখা ডরাইছি। আমি ওইটা কী থাকছ? কয় হুজুর মসজিদ। আমি একটু বড় বড় দেখা যায় দিই। কয় জি হুজুর একটু বড়, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কইতেন না? কয় হাজার? আমি কই বেড়া তোরারে মসজিদ দেখতে কইছি দেখে তোর মসজিদ দেখতে বইয়া রইস, এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টিয়া। আমি ডরানোর কথা নেই, আমি ছোটো মানুষ না, তা আমি কই পাই এইটা। পরে নিয়ত করলাম, যা এটা যখন আইকা লাইছে কইরা লাইম যেমনে পারি, নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আহারে এটি গণনের লেগা কি জীবনটা দিয়া লাইবেন নাকি? তার দুপুরে ফেরেছে কেন টাকাটা লইয়া কইছি যে পরে কন্যা এই কথাটাও বোঝান, রাবার টাবার লাগাই এবার টাইট ফিট। আমিন কর। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি, বলতে গেলে তো সারা বছরে মাহফিল করি, দেশে দেশের বাইরে, আপনারা তো খবর পানি। নিয়ত করলাম যা আর হকলবালা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া সবটা মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। এক লগে 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লাখ টাকা থুবাইয়া দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। এই যে কইলাম না 4 কোটি 7 লক্ষ টাকা গত 25 দিনের হিসাব আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদটার ছাদটা কান দিই, আকাশের দিকে চাইয়া নমুনাটা দেখলে কান্দাইয়া পড়ে। আল্লাহ তুমি দূরা করাইছো, বাহিরা করাইতা না? আমার ফুতেরে তো সবাই চিনে না, আমারে যত মানুষে চিনে, তুমি আমারে মৃত্যু দিও না ওই পর্যন্ত যতক্ষণ মসজিদের কামটা শেষ না হয়। এটা কইয়া কয়ে কান দিই, মানুষের লেগে দোয়া করি। আল্লাহ কত হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, দেশ বিদেশতে মানুষে টেহা দিছে। আমি কি দোয়া করতাম? আমি দোয়া করি আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস করেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। এটা আমার একটা চিন্তা, মানুষ এখানে খেদমত নেবে, সেবা নেবে, ফ্রি হাসপাতাল, নিচতলায়, দোতলায় 3 তলায় মসজিদ। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই, কারণ আল্লাহ কাটতে দিয়ে করাইবে আল্লাহ ভালো জানে। আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশে যেখানে মাহফিলে যাই আমি আমার মসজিদটার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আপনারা করে কোটি কোটি টেহা দিয়া লাইবেন, এটা বড় কথা না, কিন্তু আমার মসজিদরা 2টা টেহা দিয়ে হইলো শরীর, কেমন লাগবে? এটা আমার আবদার। তইলে আপনিও কইতেন পারবেন যে নাগাইশের মসজিদও আমিও শরিক রয়েছি। দাদা হইলে কয় টেহা দিচ্ছেন এটা পরে, 2টা হইলেও তো দিচ্ছেন, শরিক তো রয়েছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার যুবক ছেলেরা, মুরব্বী বাবারা, একটা লুকও বাদ যাওন যেত না, 2 টেহা দিবেন। আপনার কাছে নাই, লগের বেলাতে হাওলাত করে হইলেও দিবেন। এই আমি এটা মন থেকে চাই। 1000 টাকা মাশাআল্লাহ, মাস কি নাম? আব্দুল জলিল ভাই, উনি আমার মসজিদও 1000। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিলাম, আমি 500। মাশাল্লাহ, আমার আদরের সুহেল ছেলেটা কর্মঠ এবং খুব ভালো ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো। আমার সামনে গিয়া বয় না, আমি কই বসো, না বয় না, হুজুর না বইতাম না আপনার সামনে, জোর করে বোয়ান লাগছে। এরকম ফলাফাইন ওখানের জমানায় পাওয়া বড় কঠিন। দুইজনে 2000 টাকা দিছে। আর কেউ আসেননি যে হুজুর আমিও 1000 টাকা দেন? গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ঢাইলা দেবে। আছেন মাশাল্লাহ। সারে উনি দিছে কি সারে দিছে। মারহাবা বলো না কেন? 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সভাপতির পকেটে যেন আল্লাহ 2000 টাকা নোট বাড়ি জিজ্ঞায়। ও নাই তো 2000 টাকা, 1000 টাকা কি তার এবার সভাপতির থেকে অন্য সভাপতি বানাইলে আর নাকি? মাশাআল্লাহ, সভাপতি সব দিছে। এক মারহাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। সবাই মিললে আমরা শরীক তাহাব, একজনও বাদ যাইতেন পারতেন না। 500 টাকা, 100 টাকা, 200 টাকা কি নাকি? মসজিদে এরা দিবেন, আমারই দিবে। কোনোদিন বাংলায় হাত পাতি নাই। আল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। আমার কলজার টুকরা আরেক যুবক চলে আসছে মাশাআল্লাহ, আমার যুবক দিছে 500 টাকা। বলেন মারহাবা। ওই যে মুরব্বী বেড়া রে, এই ধরে আনো আনো মাশাআল্লাহ, দেন কত? মাশাআল্লাহ, এই দেখছেন পুরা তাইয়া উতাইয়া 400 বার করতে পারছে। আল্লাহ, আরো 15-20টা পকেট থাকতো। মাশাআল্লাহ, আমার আরেক ভাই আনে দিছে 500 টাকা। বলেন মারহাবা। একজন লোক কইলাম আমরা খালি যেতাম না। আমার মা বোনেরা ঘরের কোনার যারা হুনতে আছেন, সুইটা সেটটা দিয়ে তাড়াতাড়ি ভাড়াই দেন। ডিম বেশুন না টেহা, মুরগা বেশুন না টেহা যদি থাহে মাশাআল্লাহ। কেন দিছে? আব্দুল সালামে দিছে 100। মাশাআল্লাহ, একজনও বাধ্য। এই যাও ছেলেরা ভিতরে যাও, এই বিসমিল্লাহ করে দাও, ফলাফল দাও, 2 টাকা দাও, 1 টাকা দাও। মাশাআল্লাহ। আচ্ছা, এবার শুক্রবারে জমা পড়তে যাইব দরিদ্র মানুষ। আহা আহ, মায়া কারে কয় রে? গরিব মানুষ কয় হুজুর আমি তো টেহা নাই, শুক্রবারে মসজিদে নামাজও পড়ে আয়াম, 500 টাকাও দিয়ে আয়াম। চিনছনি? বুঝো কিচ্ছু? আল্লাহ ডাইলা দিবাই যারা দাঁড়াই রইছ, একজনও বাদ যাইও না। আমি বললাম বড় মনে করে কইছি, 2 টাকা দিবা নাই, লগের দুস্তেরতে লইয়া দিবা। দুস্ত 2 টাকা দেয়, তোর আমি কালকে দিয়ালাম। তারপরেও খালি যাওয়ান যেত না, একজন মানুষও খালি দিতে পারত না। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই সবাই মিলে এখন আমরা দোয়া করি। মসজিদে আপনাদের মরুদ্দের বাড়ি সবুজে 5,000 টাকা। কি নাম? আব্দুল সামাদ। আরে আমার ভাই 500 টাকা দিছে রে। আল্লাহ তুমি কবুল করো। জানো দেন, একজনও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, 2টা টাকা দেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমার কলিজার টুকরাগুলা, আমার যুবকগুলো একটা উঠে যায় নাই। আয় আল্লাহ তাআলা, এইগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইও। আয় আল্লাহ তাআলা, সবগুলার আমি দাওয়াত দিতে আসি। আগামী 30 তারিখ ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে আমি মাহফিল করব বেলা 3টার সময়। কয়টায়? কয় তারিখ? কয় তারিখ? আগামী 30 তারিখ বেলা 3টায় আমি ইনশাল্লাহ ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে আলোচনা করব। আমার এই মানুষগুলা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা
দাদা দাদি নানা নানি ভাই বেড়াদর আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, জিরুন নিবাসী আমার এক ফুফাতো ভাইয়ের ওয়াইফ আইসিইউতে আছে, মারাত্মক অসুস্থ, যে কোনো সময় চলে যেতে পারে। আয় আল্লাহ, ওনারে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত যদি না থাকবে ঈমানের সাথে কবুলার মঞ্জুর করে দাও। মাওলা রাব্বুল কারীম বড় আশা করে আমি গুনাহগারকে টেনে টেনে হাজির করেছে। আমি যতটুকুন পেরেছি মসজিদের জন্য সবাইরে বুঝাইয়া শোনাইয়া সবাই আন্তরিকতার সাথে হাত বাড়াইছে। মাওলা, আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কল্পবাস, আমার বাড়ির পাশে যে গ্রাম, আমার আত্মীয়র গ্রাম, এই গ্রামে আমার অনেক আত্মীয়, সেই কল্পবাসের উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৬ অক্টোবর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে সারাদিন ছুটির আমেজ নিয়ে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা আমার উপজেলা, আমার নিজের জায়গা ব্রাহ্মণপাড়ার একেবারে কাছাকাছি একটি জায়গায়, যিনি আমাদেরকে অনুকূল পরিবেশ, মনোরম আবহাওয়া, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা যেইভাবে বসছেন এটা আগের আন্তাজে ঠিক আছে। প্রথম যখন বইছেন তখন আপনি বইছেন কেন, আপনি ইচ্ছা করলে শুইলেও কোনো সমস্যা আসিল না, কিন্তু এখন যেহেতু লুকাইয়া পড়ছে, এখন কি আর এই কারবার করে দিব? এখন আমরা গণগণ হইয়া বহন রাখবো। আমি কয়েকবার ইশারাও দিচ্ছি, আরও আজ্ঞান একবারে এত আরাগ্য জন, তোমরা আরাগ্য জন, তাহলে আমার দেখতাম না। হ্যাঁ, আমার যে দূরে আইলে দেহন যায়, এর দূরে তোমরা আইও। এই ছেলেরা, এই যে 3 জন, তোমরা কিন্তু ইতিমধ্যে আমার বিরক্ত করে ফেলছো। মোবাইলটা বন্ধ করো, পকেটে ঢোকাও, মোবাইল বন্ধ করো। যারা হাতে ধরে রেকর্ড করতেছ, এটা হয় না। আমি চাইছি, এর আগে কইরা চাইছি, আত কাফে। তো এটা তোমরা ওই ইউটিউবেরতে ওয়াজ হইনা লাইও, বন্ধ করো, এটা বন্ধ করে লাও। কথা হইনা না, বন্ধ করে লাও, সবাই বন্ধ করো। এই সব সময় তো যদিও বাড়ি কাছে, সবসময় তো মোবাইলের ভিতরে দেহ, তা আমি আর বাড়িওয়ালা বলি কিতা, এবার আমরা করে সরাসরি দেখা, উমা দুনিয়ার মানুষ দেখানো জমে গেছে। আসো আসো, সামনে আসো, সবাই সামনে জায়গা দাও, জায়গা দাও, আসো সবাই জায়গা দাও। লোকজন মাশাআল্লাহ আসো, আমার কলিজার টুকরারা, সব যুবকেরা ভিতরে আসো, সামনে আসো। এদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন এদিকে বসেন। কথা কেন না, কেউ কথা বললো না। আমি আদর করি ঠিক আছে, কিন্তু বেয়াদবি করা যাবে না, একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমি ছেলেদেরকে খুব বেশি আদর করি, তার মানে এই না যে তোমরা বেয়াদবি করবা, এটা তো আর আদরের জায়গা রইল না, তখন অসুন্দর।
এই যে আপনি একটু আসেন, আপনি আরেকটু আগায় আসেন। এই যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে খালি রেখেন না। আমরা দেখেন দূরের মানুষ নাই, তা আমরা কেউ রে খাড়া করাই রাহাম, কেউ বহুতনের জায়গা লয়ে বইয়া থাহাম, এটা মুডেও সুন্দর হয় না, এটা অসুবিধা আছে। এটা রাস্তাঘাটে তো আমরা আবার দেখা হইতো না, তো এটা আপনি কোথাও আগাইতে পারেন না, আর কোথাও আগান না, জায়গা আছে তো আর কোথাও আগান। ও আবার টর্চ লাইটটার লেগে জায়গা রাখছে, টর্চ লাইটটার লগে জ্বালা হয় না, এটার লেগে আপনি 2 হাত জায়গা রাখছেন ভিতরে। আইনো সবাই সামনে এসে পড়েন। এই যে সুন্দর ছেলে, তুমি সামনে আসো। হ্যাঁ, তোমার কথা কইতে আসি। হ্যাঁ, তুমি আরো আগাও, তোমার কথাই তো কইতে আসি। তুমি সুন্দর তারটাতে দেখে না, ও তুমি সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, তোমরা যারা ফাঁকে ফাঁকে ঢুকো না, যারা দাঁড়ায় রইছো ফাঁকে ফাঁকে ঢুকো। হ্যাঁ, ওই পাশ দিয়েও কিছু বিছানা দেন, এদিক দিয়ে তো কিছু জায়গা আছে। হ্যাঁ, এদিক দিয়েও জায়গা আছে, তোমরা এদিক দিয়েও আসতে পারো। তোমরা বলছিলাম এই যে 2-3 জন তোমরা বসতে বলছিলাম, সামনে এসে বসো। হ্যাঁ, এসে বলো, তুমি আসো, আসো। আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, আমাকে একটু সহযোগিতা করা লাগবে, আমার শরীরটা ভালো না। কয়েকদিন ধরে নেত্রকোনায় মাহফিল ছিল, 3-4 দিন আগে। নেত্রকোনা মানে নাম শুনছেন, আমিও নাম শুনছি, আমি আগে আর গেছি না। আমি গিয়া টের পাইছি কি আর নেত্রকোনা সাংঘাতিক দূরে। এটা আমি তো মনে করছি নেত্রকোনা আছে গিয়া হেন দিয়ে কাছে এইল, না না, অনেক এটা কোনা কানছি না, ওখানে ফাতারে গিয়েও দেখি আমি অনেক দূরে। আবার রাইতের ভিতরে আউন লাগছে, তখন অনেক কষ্ট হয়েছে আমার। এটা লম্বা সফর হয়েছে, তা আমি চিন্তা করছি এখন কাছে ভিতরে মাহফিল করা আমি দিয়ে ভালো, কামলাগুলো উডানো করে আলাম তো ভালো কেন। এতে বড় মাহফিলে করতাম গিয়ে আমার জানটা শেষ রে কবির, জীবনটা লইয়া টানাটানি। তো আমরা সবাই আন্তরিকতার সাথে বসে, অনেক দিন হয় কাছাকাছি কোথাও মাহফিল করার সুযোগ পাই না। তারা যখন যায়, তারা মনে করছে নাগাইসারে বেড়ায়, 2-3 দিন আগে গিয়া কয়াম, পরের দিন আইয়া পড়বো। আমার যে 3 বছর আগে মাহফিল হইয়া যায় গিয়া, তারা তো এটা কইতে পারতো না। তো এই খবির তারা আবার এটা বুঝ জ্বালাইছে, এর লেগে তারা 2 বছর আগে গিয়া মাহফিলটার দাওয়াত দিয়েছে। এর লেগে আমি তারিখ দিই, আমিন কন্যা দিই। আমি যখন যেটা কইতেন কইকে আসতে কইবেন না, জোরে কইবেন। আমরাই এখনো কোনো দূরের মানুষ নাই, এখনো মাদাইয়ার কোনো লোকও নাই, ময়মনসিংহের কোনো লোকও নাই। ময়মনসিংহের কেউ থাকলে থাকতে পারে, যদি আমরা এলাকাত কোনো কাজ টাজ করতে আইয়ে, হেবারা হয়তো মনের আনন্দে আইতে পারে। কিন্তু এখনো কিন্তু অধিকাংশ আমরা বেশিতে বেশি হইলে বরদুশিয়া, কল্পবাস, নোয়াপাড়া, তারপরে এগুল দিয়ে দীর্ঘভূমি, তারপরে মহালক্ষ্মীপাড়া, এগুল দিয়া দার্নদুল, কালামুড়িয়া, এগুল দিয়ে। হ্যাঁ, এই জায়গা মোটামুটি। হ্যাঁ, কেন এই জায়গাটায় মোটামুটি আমরা। এর বাইরে কিন্তু বেশি লোক আমরা আইতাম পারছি না, দূরের কোনো লোক এখনও নাই। তা থাকলে থাকছে, এবারে কষ বা বিয়া করছে, এখন এবারে কি আউন নাই নাকি মাহফিল, এরকম হইলে আইতে পারবো ইনশাআল্লাহ। আমিন কন না, আওয়াজের লিগে আওয়াজ হইতো না, জোরে কন। আমার যারা কলিজার টুকরা আছো, সবাই সুন্দর করে আরাম করে বসো। দুনিয়ার সব খেয়াল ছেড়া দিয়া মোবাইলগুলো বন্ধ করতে কইছিলাম, কথা শূন্যতে উপকার আছে, বন্ধ করো। খেয়াল করে আমার দিকে চাইয়া শুনো, তাইলে কথাগুলা গ্রহণ করতে পারবা, এটা গ্রহণ করতে সুবিধা হইব। বন্ধ করো এটা। হ্যাঁ, কইলাম তো ইউটিউবে যেই ওয়াজ আছে, তুমি মনে করছো আমি ফলাফাইন মানুষ, আরও বেশি বছর বাঁচা, তুমি 100 বছর বাঁচলেও যেই ওয়াজ আছে, তুমি হঠাৎই মনে যাবে ওয়াজ বাহি থাকবে, এত ওয়াজ ইউটিউবের ভিতরে আছে। সুবহানাল্লাহ কোনটা কেন? কথা না শুনলে তো আর ভাল লাগে না, তখন তো দমক দিয়ালাম দেখবা। আমি যে দমক ফাড়িতে বোধহয় জানে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা হইছিল, কথা নইলে সকলে গলা সাইডা দিয়া সেটা লাড়া দিয়া আমরা সুন্দর করে কয়াম। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওইদিকে কি বসার জায়গা নাই? আহা, না না, বুঝতে পেরেছি। যারা এটারে খুললা এদিক যা জায়গা আছিল, অনেকে আছে আবার জায়গা দিলেও বইতে চায় না, অনেকে আছে এরকম। কে আমি কইতাম কে আপনি কইলে তো খুললা দেয়। এবার মনে করছি হুজুর দাওয়াত দিয়ে আনছি, মেন্ডত হুজুর দিয়ে করাইলে কার বানানো।
হুজুর এটা খুললা দিতে তো আপনি কইলে সমস্যা কিতা? ডেকোরেটরের লুক কাটো তুমি, একটু সহযোগিতা করো না, প্লাস পুলার যেহেতু আছে টান টুন দিয়া তার কাটামাটা করে খুললা সব যাও, তাড়াতাড়ি দাও। তে আবার কথা শুনে, হ্যাঁ মার্শাল্লাহ এই সুন্দর হয়েছে। তে পারবো, তে দেখবা কতক্ষণের ভিতরে হিমাতা বেড়াই খুললা লেবো দেখবা। আমিন বলেন। এখন তোমরা যারা দাঁড়াই রইছ তোমরা কি বইতা না? কোথাও আগাইয়া ফাঁকায় ফাঁকাইয়া বইলে বইতা পারো। আর যদি মনে করো যে না বইতাম না হুজুর দাঁড়াইয়া হোনাম, আমি কোনো কতক্ষণের ভিতরে মাইক ছাড়তাম না। আল্লাহ যদি শরীরটা ভালো রাখে, ওই ফইলা শুনছে এটা শরীর ভালো না, মনে করছে কতক্ষণ পরে ছাইড়া দেন। না 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 না, অনেক দেরি হইব আমার। তোমরা আবার বুঝ করে কি বইবা না হুদবা এটা চিন্তা করো, কিন্তু আমি কিন্তু একটু টাইম লাগবো। আমিন কর। খালি তোমরা আওয়াজটা ঠিক রেখো, বাহিরা আল্লাহর মেহরবানি আমি বুঝাম ইনশাআল্লাহ। বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটা খুশির খবর হইল, এই মাহফিলটার মধ্যে মুরব্বির চাইতে ফলাফাইনের সংখ্যা বেশি। কারণ এই ফলাফাইন দিয়ে এইটান্ডি মনটা যা ধরে তাই করতে পারে। 17 বছর 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের সরানের লেগে বিএনপির তারা, জামাতের তারা, তারপরে গিয়া কি গণ অধিকার কিতা কিতা কেন সবাই মিল্লা কত চেষ্টা করছে, পারছে না। কিন্তু যেই মাত্র ফলাফাইনে হেইও কইছে তেইও করে ফিরে গেছে। ফলাফাইনের হেইও কিন্তু সাংঘাতিক জিনিস। এইটান্ডি সাংঘাতিক। এটান্ডি যদি আজ ইচ্ছা করে মাহফিলটারে ব্যান্ডেড নিব এটাও পারবো। আবার যদি মনে করে যে ইনশাল্লাহ আরাম করে বইব এটাও পারবো। ফলাফাইন এটি লক্ষ্মী সোনা, এটি সুন্দর আমার এলাকার ফলাফাইন। আল্লাহ যেন আমি যেন কইতাম পারি, ও দূরের তারা আমারে যেই রকমের মহব্বত করো, আমরার ফলাফাইনে যে আমারই কি মহব্বত করে কলফাস গেছাই যাই। ঠিক নি রে? আমিন বলেন। তো আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। কথা বলবা না, কেউ কোনো আওয়াজ করবা না। 2-3 জনে কিন্তু অন্য আওয়াজ করছো, এটা আমি শুনছি, অন্য আমি ধরছি না কথাটি। কিন্তু কোনো আওয়াজ করবা না, মনোযোগের সাথে কথা শুনবা। আল্লাহ যেন বরকত দেয়। সবাই পড়ে না আমিন। আমরা শয়তান যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে, আর রহমান রাহিম যেন আমাদের উপরে মায়া করে, এই জন্য আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার আছে। সবাই আমার সাথে সুন্দর করে মধুর আওয়াজে সবাই পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেনাইছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে আমরা শুরু করি। আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এলাকাবাসী আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। মানুষ মানি আমি ছোট থেকে বড় হলাম, লেখাপড়া করলাম, চাকরি বাকরি করলাম, ব্যবসা বাণিজ্য অথবা যে কোনো কাজ আমি করলাম। আমি একটা বয়সে উপনীত হলাম, সমাজের মানুষ মিলে আমার যখন বয়স হয়েছে, আমার সাথে অন্য একটা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। সন্তান হলো, আবার সন্তানেরা বড় হলো, সন্তানের আবার বিয়ে হলো, নায়নাতকুর হলো, আর আমি দাদা হয়ে গেলাম। একদিন মরে গেলাম। এটার নাম কোনো মুসলমানের জীবন না, ঠিক কিনা? দুনিয়ায় তাইছিলাম, কামাই রোজগার করলাম, কিছু ক্ষেত বাফের দিনের পাইছি, আবার কিছু কিনলাম, ব্যবসাটারে কুদুর বড় করলাম, লেখাপড়া কইরা চাকরি বাকরি কইরা, তারপরে আবার বিয়া শাদী বাচ্চা কাচ্চা হয়েছে, আবার নায়নাত করেছে, একদিন এবার মরে গেছে গা। এটার নাম জিন্দেগি না। কিন্তু আমরা কিন্তু এটাই শুরু করছি, আমরা কিন্তু এটাই শুরু করছি, কিন্তু এটার নাম কিন্তু আসল জিন্দেগি না। তা আসল জিন্দেগি কোনটা? আসল জিন্দেগি হইল তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করবা। তুমি বুড়া হও,
আর জোয়ান হও, ছেলে হও আর মেয়ে হও, পুরুষ হও আর মহিলা হও, তোমারে তুমি 3টা প্রশ্ন করবা। 1 নাম্বারে আমি কে? সুবহানাল্লাহ না কেন? 1 নাম্বারে আমি কে, তোমারে তুমি জিগাইবা, আমারে আমি জিগায়াম। সভাপতি সাহেব রে জিগাইব, আমরার খান সাহেব ওনার নিজে দিগাইব। ইমাম সাহেব হুজুরে মসজিদও কেউ নাই, একা একা সব চলে গেছে নামাজ পড়ে, ওজিফা পড়তে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, নিজে জিগাইতে আছে আমি কে? আমি না আমারে চিনলাম না। আমার নাম খবির আহমদ, আমার আব্বার নাম আব্দুর রহমান, আমার বাড়ি নাগাইশ। এইটাই আমার পরিচয় না রে। আল্লাহ আমারে কি পরিচয় দিছে? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার বাড়ি নাগাইশ, আমারে মানুষে ফিসাব কয়। এইটাই আমার আসল পরিচয় না। এটা হইল দুনিয়ায় মানুষ চিনার জন্য আমার একটা পরিচয়, ঠিক কিনা? দুনিয়ার একটা মাহফুজুর রহমান খান কইলে তো খান বাড়ির মাহফুজ, এবারে যে ব্যাংক চাকরি করে এবারে বোঝায়। তো এবারে কি নাম না? সুহেল খান কইলে এবারে খান বাড়ির সুহেল রে বোঝায়। ফুরান বাড়ি ওই যে খান বাড়ি, তারা নতুন তারা গিয়া রাস্তার কাছে বাড়ি করছে না, তো হ্যাঁ তারা কয় না ওইটা ফুরান বাড়ি। এবার খবিরগাড়ও কাণ্ড ওই উত্তর পশ্চিম কল্পবাসের মসজিদের ইমাম যে এবার আর কি খবির। মুস্তাক ফৈজি কেডা? কয় নাগাইছেন ফিসা। এমনি 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 আব্দুল সালাম কেডা? কয় দান্দুলি বাজারের ফার্নিচার ব্যবসায়ী, নাগাইছেন ফিসাদের মুড়িদ। এই এমনি এমনি মানুষ চিনি, এটি হলো চিননের লেগা। কিন্তু আপনি আপনার জিগাবেন, ও আসলেও তো কোনোদিন আমি জিগাইলাম না আমি কেডা, আল্লাহ আমার কি হিসাবে বানাইছে। আমি কিন্তু আমারে জিগা নাছিল না আমি কেডা। একদিন আমি আমারে জিগাইছিলাম আমি কেডা। সুবহানাল্লাহ রে। আমি কে আমারে যখন জিগাইছি তখন আমার ভেতর থেকে প্রশ্ন আসছে, আমি ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার চৌকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, আমি ফিস সাহেব লাট সাহেব, ইমাম সাহেব মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান। আমার কোনো পরিচয় আসল পরিচয় না রে। আমার আসল পরিচয় হইল ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আসল পরিচয় আমি মুসলমান। আমি কে? সবাই বলেন আমি কে? আসল পরিচয়, এটা আমার মূল পরিচয়। কিয়ামতের ময়দান জীবনে কইতো না ও নাগেশের হিসাব কাটা গুলাইও, এই কথা কইতো না। ও খান সাহেব কাটা গুলাইও, মসজিদের সভাপতি, এটা কিছু তার জিগাইতো না। মেম্বার কারা, চেয়ারম্যান কারা, উপজেলা কারা, এমপি কারা, কি আর এমপি স্যার আমার শোনালি তো ঠিক নেই। আর না হইলে 300 সংসদীয় আসনের নির্বাচিত এমপি, 50 জন মনোনীত, 350, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে গিয়া কতটা, একজনও থাহর নাই, দুনিয়ায়। এটা কোনো আমি কেউ খোটা দেওয়ানের লেগে না, কথাটা বুঝছেন। দুনিয়াতে যদি এই একজন মানুষও মানুষের সামনে আইতো না পারে, কিয়ামতের ময়দানে কেমনে তাই নে খেরইব? কিনা ঠিক নি রে? মা দুনিয়াত মানুষের, এই মানুষ তো মানুষের লেগে কিছু মায়া আছে, কিয়ামতের ময়দানে তো ফেরেশতা শুনে। কিয়ামতের ময়দানে আরো খবর খারাপ। এই কিয়ামতের ময়দানে কেমনে উঠন ভাই, কেমনে উঠন? দুনিয়াত থাকতে এমপি সাহেব আইব, এমপি সাহেব আইব, হাই স্কুলের মাইয়াফান ফলাফান লাইন ধরে খেলি রয়েছে, প্রাইমারি স্কুলের ছুটে বাচ্চা কাচ্চা খেলি রয়েছে। আরে ঘামতে আছে, এমপি সাহেব আইয়ালা আউনের কত 10টায় আইসে মাদাইন ডালা ফলাফান একটা কয়েকটা ফটেছে গীতাছে বেহুশ হইয়া, এরপরও আইয়ানা ফুলের মালা লইয়া গেট কইরা। ভাই সাহেব এটা হলো দুনিয়ার হিসাব, এত মর্যাদার ভিতরে দিয়া ভুট্টুর কইরা নাই। আর যদি কিয়ামতের ময়দান আল্লাহ হিসাব শুরু কইরা দেয়, আপনি কোন হিসাবটা দিয়া আল্লাহর কাছে ফাড়ি যাবেন? কোন হিসাবটা দিয়া? এই যে যুবকারা, তোরা কি মনে করছো বুড়ো হইয়া মরবি? বেড়া এই জীবনে
আমি মুস্তাক ফয়েজি বুড়া মানুষের জানাজা যত পড়ছি জুয়ানের জানাজা বেশি কম হইতো না বেশি হইল ঠিক কিনা কও তো তো এটা তো তাহলে বোঝা গেল তো এটা কোনো সিরিয়াল মিরিয়াল নাই তো সিরিয়াল মিরিয়াল নাই এটা ভট্টরে ঘুরে যাবে আর নাই দুর্নীতি নাই এটা তো এরকম জিন্দেগি তা আমার মাঝে মাঝে খুব ডর করে আরে যেই তারা ডরে পুলিশ বেড়াইয়া এমপি সামনে আগাইয়া আননের লেগিয়া ওই ভারত শস্য মুড়ি গেছি মানে পর্যন্ত খেয়ে রয়েছে বুড়ি সঙ্গে তারাইনা দিয়া গেছে হেন বাউন ফেরার তারা আগাই আছে হ্যানতে কসবা যাইব কসবার তারা কুড়িশ মুড়িয়া ইয়া দেখে রয়েছে কিন্তু এত মর্যাদার ভিতরে দিয়া ক্ষমতাটা নাই আপনার নাই এবার বুঝেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেখা এদিকে আসো এই যে পানি খাইছো যে এটার হিসাব দাও আমি কি হিসাব দিয়া যাইতাম ফারাম এই এক বোতল পানির দাম 20 টাকা কতক্ষণের ভিতরে অর্ধেকের বেশি খাইয়া লাইছি বাহিরা দেখবেন কতক্ষণের ভিতরে শেষ করে লায় তাহলে এই যে এক বোতল পানির দাম 20 টাকা মেডিকেল সায়েন্স বলে চিকিৎসা বিজ্ঞান বলে আমি সহজ কইরা কয়াম কঠিন কোনো আজের দরকার নাই এখন আমরা এগুলো নাগাইয়ার কলফাস কেন এখন কি এখন আমাদের দিয়ে কি ফাটটা কুতুর ভাইদের দাম দুটো না এখন এত শুদ্ধ আজের দরকার নাই এখন আমরা বুঝন দিয়া কথা ঠিক নি রে তাইলে এই এক বোতল পানির দাম হইল 20 টাকা কয়টা 20 টাকা এক বোতল পানির দাম এবারে ব্যাংকে চাকরি করে তো টাকা পায় টেহাবাদ দিয়া টাকা আরে বাপুরে মনে হয় যেমন হাতে আইসে দান দুলছে বাড়ি এটা তো খবর নাই কলমাস এবারে ভাব ধরে রয়েছে মনে যেন হাতে আইসে এবার হাবা কর জোরে কর ওই যেই কথাটা কইতাম ইসলাম এক বোতল পানির দাম কয়টা আরে 20 টাকা তাইলে মেডিকেল সায়েন্স মানে কি চিকিৎসা বিজ্ঞান আমরা যে চিকিৎসা করে তারা ডাক্তাররা কয় একজন সুস্থ মানুষ একদিনে 8 বোতল পানি খাওয়ান লাগবে মানে 4 লিটার অথবা কমের থেকে কম হইলে 3 লিটার তাইলে 3 লিটার পানি যদি খান তাইলে 6 বোতল তো এক বোতলের দাম 20 টাকা হইলে 6 দোকানে 12 120 টাকা আর 8 বোতল হইলে 8 দোকানে 16 160 টাকা এবার আমরা যারা মুরব্বীরা আছেন আমরা যারা বুঝের মানুষ আছেন আইন কদুর হিসাবটা মিলাইলাই যদি একদিনে আমি 160 টাকার পানি খাই তাইলে সপ্তাহে খাই কয় টাকার পানি মাসে খাই কয় টাকার পানি বছরে খাই কয় টাকার পানি যে তার বয়স কত হয়েছে আরে কন্যা আন্তাজ করে কন্যা কত হইব বয়স হ্যাঁ 85 আরো বাড়াইয়া করতে হ্যাঁ জানো ওইদিন বেশি কমাইয়া কইবা আমার মনে হচ্ছে বাড়াইয়া কইলে মুরব্বী দেখা যাইব আরে আমার কমাইয়া কইবা আমার টেহা বাড়াই দেওয়া লাগবে বুঝছে না তো